আমরা আগের দিন আসলে বেশ কয়েকটা প্রবলেম দেখতেছিলাম। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ এসব ইউজ করে কিভাবে আসলে আমরা যেমন বিভিন্ন সিরিজ, বিভিন্ন ন্যাচারাল নাম্বারের সিরিজ জেনারেট করা, হ্যাঁ ন্যাচারাল নাম্বার সিরিজের যোগ যোগ টোগ করা, সেসব আমরা করছিলাম। ঠিক আছে। জি স্যার। কিভাবে ন্যাচারাল নাম্বার নাম্বার কিভাবে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে যোগ করা যায়, বিভিন্ন টেকনিক আমরা দেখছিলাম আর কি। তারপর ফ্যাক্টোরিয়াল বের করা আমরা শিখছিলাম। ঠিক আছে। তারপর ন্যাচারাল নাম্বার কিভাবে যোগ করা যেতে পারে, এমনকি যে কোনো ইউজারের কাছ থেকে কতগুলো নাম্বার আমি নিতে চাই, ফর লুপ ইউজ করে কিভাবে যতবার নিতে চাই ততবার ফর লুপে ওভাবে ডিফাইন করে আমরা কিভাবে নিতে পারি সেটা আমি দেখাইছিলাম, ঠিক না? জি স্যার। আজকে আজকে একটু অন্যরকম একটা জিনিস দেখবো, মানে ফর লুপের একটা ব্যবহার আর কি। ফর লুপের একটা ব্যবহার আমরা দেখবো কিভাবে, মানে লুপের একটা ব্যবহার দেখবো যে ব্যবহারটা ইউজ করে আসলে খুব সহজে একটা কাজ করা যায়। যেমন এখানে প্রবলেমটা দেখা যাচ্ছে। প্রবলেমটা আমাদের কি, যে গিভেন এ নাম্বার, আমাকে গিভেন এ ইন্টিজার নাম্বার, লম্বা একটা ইন্টিজার নাম্বার তোমাকে দেওয়া হবে। তার ভিতরে কতগুলো ডিজিট আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে, কতগুলো ডিজিট আছে বের করতে হবে। বা কোন একটা নাম্বারে কি কি ডিজিট আছে, ইন্ডিভিজুয়ালি কি কি ডিজিট আছে, যেমন 1 2 3 4, মানে এই যে 1234 এই নাম্বারটাতে 1 2 3 4 চারটা ডিজিট আছে। কি কি ডিজিট আছে, 1 2 3 4, এগুলা আর কি বের করা। আমরা অনেক ক্ষেত্রে এই আমাদের আমাদের ডেটার দরকার হয়। ঠিক আছে। কেউ যদি বলে যে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমার কয়টা ডিজিট আছে, চারটা ডিজিট আছে, এই নাম্বারে পাঁচটা ডিজিট আছে, কি কি ডিজিট আছে, হয়তো হাজারের ঘরে কত আছে, সহস্রের ঘরে কত আছে, এগুলা বের করতে বলতেছে। অথবা মনে করছে যে যতগুলো ডিজিট আছে ডিজিটগুলো সাম কত। ঠিক আছে। অনেক কাজে আসলে আমাদেরকে এইভাবে আসলে যে কোনো একটা সংখ্যার মধ্যে কি কি ডিজিট আছে এটা বের করা গুরুত্বপূর্ণ হইতে পারে। যেমন আমি যদি বলি এরকম একটা বাইনারি আছে, বলতেছি যে বাইনারির যে লেফট মোস্ট যে বিটটা আছে সেটা কত, বা মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে সেটা কত, এরকম আর কি। বুঝতে পারছি? জি স্যার। আমরা বা একটা তুমি একটা অ্যাপ্লিকেশন দেখাই, কোন একটা বাইনারি সংখ্যাকে, কোন একটা বাইনারি সংখ্যা যদি আমি ডিসিমলে আমরা বের করতে চাই তাহলে কি করতে হয়। তাহলে যে এভাবে যদি ধরো যে এটা 0 নম্বর পজিশনে আছে, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন। ওকে, তাহলে এই যে জি বাইনারি স্যার। নাম্বারটাকে ডিসিমলে কনভার্ট করার জন্য জিনিসটা হলো যে এই যে এখানে এগুলা পাওয়ার চিন্তা করো, এগুলা হলো এক একটা পাওয়ার, পজিশন বা পাওয়ার। এটা 2 টু দি পাওয়ার 0, এটার জন্য 2 টু দি পাওয়ার 1, এটার জন্য 2 টু দি পাওয়ার 2, এটার জন্য 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে। 2 টু দি পাওয়ার 3, এই যে এগুলা হলো তোমার কোফিসিয়েন্টের মতো। মানে আমি যদি একটা এইটার ইকুইভ্যালেন্ট ডিসিমাল বের করতে চাই, আমাকে কি করতে হবে, যে প্রথম ওয়ান আছে, ওয়ানের সাথে আমাকে গুণ দিতে হবে, কি ওয়ানের সাথে গুণ দিতে হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তারপর যোগ, তারপর 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপর আবার যোগ, তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে। জি স্যার। মানে কোনো একটা নাম্বার এবং তার সাথে সে কত নম্বর পজিশনে আছে সেটা যদি এইভাবে রাখো, তারপর সবগুলো যদি যোগ যোগ করো তাহলে সামেশন যেটা দাঁড়াবে সেটার মতো ডেসিমাল। ঠিক আছে। জি স্যার। এই হলো অবস্থা। এইভাবে বাইনারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে স্যার এখানে আপনি যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজিটকে একটা কোফিসিয়েন্ট দিয়ে আমরা গুণ দিচ্ছি, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজিটকে আমাকে এখান থেকে বের করে আনতে হবে। বাট যখন কেউ এই যে ম্যানুয়ালি এইভাবে টাইপ করে তখন তো এটা গোটা একটা নাম্বার থাকে, ঠিক না? আলাদা আলাদা জি স্যার। নাম্বার 1 0 1 1 এইভাবে তো বের করার সুযোগ থাকে না আমাদের। তাহলে বোঝা যাচ্ছে এই নাম্বারটা থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিজিটটা বের করা গুরুত্বপূর্ণ, ঠিক না? জি স্যার। তো সেখান থেকে আসলে আমাদের একটা আমরা লুপ ইউজ করে কিভাবে কাজটা করতে পারি ওইটা আমরা এখন দেখবো। কথার কথা, আমরা প্রথমে ইন্টিজার দিয়ে শিখি, বাকিটা বুঝতে সুবিধা। 1 2 3 4 আছে, আমি প্রথমে মনে করো 4 বের করতে চাই, তারপর 3 বের করতে চাই, তারপর 2 বের করতে চাই, 1 বের করতে চাই, আলাদা আলাদা করে বের করতে চাই। তোমরা যদি জেনে থাকো কোন একটা নাম্বারকে আমি যদি তোমার 10 দিয়ে যদি মড করি, মানে মনে করো 12,034, আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ দিই কি হবে, 10 একে 10, 2 3, 2 10 এ 20, 3, 4 নামলো, 3 10 এ 30, হাতে থাকলো 4, ঠিক না? জি স্যার। তাহলে আমি আরেকটা যদি এক্সাম্পল তোমাকে দেখাই, যে মনে করো 1 2 মনে করো 4 আছে, 10 দিয়ে মড করতেছি, তাহলে হ্যাঁ, এক চামচ দিয়ে তুলে নিল। হ্যাঁ। আর আহ যদি 10 10 একে 10, 2 থাকলো, তারপর 4 নামলো, তাহলে 2 10 এ 20, হাতে থাকলো 4। তাহলে তুমি খেয়াল করো 1 2 4 যে সংখ্যাটাকে, এটাকে 10 দিয়ে ভাগ দিলে তোর ভাগশেষ কত থাকে, 4। ঠিক না? ভাগশেষ থাকে 4, যেটা হলো এই যে তোমার এককের ঘরটা। এখানে লক্ষ্য করো 1 2 3 4 এই যে জিনিসটা আছে, মনে করো এটা 5 করে দিলাম, তাহলে এখানে 5 নামবে, এখানে 5 অবশিষ্ট থাকবে। তাহলে খেয়াল করো, কোন একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে যেটা, সেটা আসলে তার এককের ঘরটা।
ওকে। জি স্যার। তাহলে তুমি বুঝতে পারলা যে আমরা তো সি তে আমরা কি করতে পারি, যে এভাবে যদি মড 10 দিই তাহলে আমরা কি পাবো, আসলে এই 5 পাবো না, এই 4 পাবো না, জি স্যার। জি স্যার। এককের ঘরটা পাবো। তাহলে আমরা এতটুকু শিখলাম যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে মড করি, ভাগশেষ কত হবে তার এককের ঘরটা। ওকে। জি স্যার। 12কে যদি আমি 10 দিয়ে মড করি কত পাবো? 2 পাবো। 2। 2 পাবো। 1কে যদি আমি 10 দিয়ে মড করি কত পাবো? 0 পাবো। 0। 1কে 10 ও, দিয়ে 1 কে ভাগ, 10 দেয়? 1 আছে, 10 দিয়ে ভাগ দিচ্ছি। 1কে কি 10 দিয়ে ভাগ দেওয়া যায়? না স্যার। ভাগ দেওয়া যায় না, তাহলে একই অবশিষ্ট থাকবে। জি স্যার, একই একই থাকবে। অবশিষ্ট থাকবে, ভাগ দেওয়া যায় না মানে কি, ওকে ভাগ দেওয়া গেল না মানে তাহলে একে থাকবে, ও এরকম জিনিসটা একই অবশিষ্ট জি থাকবে। স্যার। এটা আর কি, তাহলে এক পাচ্ছ। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি তাহলে দেখো 12কে মড করলে 2 পাচ্ছ। এই সংখ্যার মধ্যে 12 ছিল দশকের ঘরে, ঠিক আছে। 1কে 10 জি দিয়ে স্যার। মড করলে 1 পাচ্ছ। এখানে এই সংখ্যাটাতে 1 ছিল শতকের ঘরে। তাহলে আইডিয়াটা হলো, আমাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, আমি প্রথমে ওটাকে 10 দিয়ে মড করব, সবার লাস্টের সংখ্যাটা পাবো, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এরপরে আমার চাহিদা কি, আমার চাহিদা যে কোনোভাবে যদি এই 123কে যদি 12 বানানো যাইতো, তাহলে 12কে মড দিলে কি হয়ে যেত আমার, 2 পাইতাম। জি স্যার। তাহলে 123কে 12কে বানানো যায় কি হবে, খুবই সহজ হিসাব। 123কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও তাহলে কি হবে, 12.3। জি স্যার। বাট ইন্টিজারে আমরা কি জানি, ইন্টিজারে ভাগ হইলে ফলাফলটা কি দশমিকের পরে কিছু থাকে? না স্যার। না স্যার। যেমন 5 / যদি 3 দাও কত আসবে, 1 পয়েন্ট সামথিং না? জি স্যার। কিন্তু 5ও ইন্টিজার, 3ও ইন্টিজার, এই পয়েন্ট সামথিং বলে কিছু এক্সিস্ট করবে? না স্যার। তাহলে অটোমেটিক্যালি ফ্র্যাকশন হারায় যাবে। এই অটোমেটিক্যালি ফ্র্যাকশন হারায় যাওয়াটা কি আমরা কি ইউজ করব, মানে এই দুর্ঘটনাটাই আমাদের জন্য, এটা বলে না যে কি বলে, ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব, এরকম আর কি। এখানে আমরা যে একটা জিনিস হারায় ফেলতেছি, কান্নাকাটি করার কথা, বাট এখানে আমরা খুশি হচ্ছি কেন, 12.3, এই 0.3 হারায় যাবে, এটা তো তোমার দরকার নাকি, এই 0.3টা জি স্যার। হারায় যাবে। জি তাহলে স্যার। আমাদের আইডিয়া খুবই সিম্পল, আমরা একটা নাম্বার নিব, নাম্বারটাকে প্রথমে 10 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ওই যে সবার যে শেষের সংখ্যাটা ওইটা আমরা পাবো। জি স্যার। 1 2 3 এর ক্ষেত্রে 10 দিয়ে মর্জি, তাহলে 3 পাবা। এখন তোমার ইচ্ছা কি, যে একটু পরেই আমি চাই 1 2 3 1 2 হয়ে যাক, কেননা 1 2 যখন আমি পাবো, 1 2 কে 10 দিয়ে মগ দিলে যাতে 2 পাই, 2 পাই গেলা। জি স্যার। 12কে 10 দিয়ে মগ দিলে 2 পাই গেলা। এরপর তোমার কি ইচ্ছা, যে 12কে যদি 1 বানানো যেত কত না ভালো হতো, তাহলে 12কে 1 বানানো যায় কি হবে, 10 দিয়ে ভাগ 10 দাও, দিয়ে ভাগ করে। 2। বাট ইন্টিজারে ফ্র্যাকশন হারায় যায়, সো 1 থাকে, 1 তুমি পাই গেলা। তাহলে এইভাবে তুমি 1 2 3 এর প্রথমে 3 পাবা, তারপরে 1 2 3 কে 12 বানানোর পর 12 কে মড করলে 2 পাবা। এরপরে যদি 12কে 1 বানাও, 1কে 10 দিয়ে মড করলে কত পাবা, একই পাবা। তাহলে তিন, একই একই পাবো। ঠিক 3টা কাজে হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। জি এরপরে স্যার। 1কে যদি 10 দিয়ে ভাগ দাও, শূন্য আসবে না? জি স্যার, শূন্য আসবে। এদিকে শূন্য আসবে, শূন্যকে 10 দিয়ে মড করলে সারা জীবন শূন্য আসবে। তুমি এখানে খেয়াল করো যে স্যার আমার তো, আপনি তো এই যে 1কে যখন 10 দিয়ে মড দিলেন 1 পাইলেন, তারপরে তো আর কিছু নেই, মানে তারপর তো আমার চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আপনি ওখানে থামে যান। ঠিক জি আছে। স্যার। তাহলে তুমি যখন এই যে সর্ব বামের যে ডিজিটটা ওইটাকে 10 দিয়ে ভাগ দেওয়ার পর তুমি দেখবা যেটা শূন্য চলে আসছে, এটা কিছুই তো নাই, ঠিক না। জি স্যার। সামনের সংখ্যাটা 1 থেকে 9 হইতে পারে, ঠিক না, যে জি নয়শো স্যার। আঠাইশ জি স্যার। 822 বা 721, যাই হোক প্রথম সংখ্যাটা, বামের সংখ্যাটা 1 থেকে 9-এর মধ্যেই তো হবে। জি স্যার। 1 থেকে 9 থাকা যে কোনো সংখ্যাকে 10 দিয়ে যদি ভাগ দিই কি হবে, লেস দেন 0, লেস দেন 1 হবে না? জি স্যার, লেস দেন 1 হবে। মানে 0 পয়েন্ট সামথিং হবে, বাট পয়েন্ট সামথিং হারা যায়, 0 থাকবে, এই তো। জি স্যার। তাইলে সবার লাস্টের বার যখন তুমি ভাগ দিবা তখন তোমার সবসময় 0 আসবে। আর 0 যখন আসবে তখন তুমি কি বুঝবা, যে এখন আমাকে, নাও আই হ্যাভ টু স্টপ। ওকে। জি জি স্যার। স্যার। তাহলে আমি যদি একটু ফ্লোটা দেখে, 1 2 3 ছিল, 10 দিয়ে মড করছি, 3 পাইছি। এরপর কি করছি, 1 2 3 কে 10 দিয়ে ভাগ দিয়ে 12 বানাইছি। 12 তারপরে 12 তারপরে এই জায়গায় মানে 12, মানে এইভাবে যদি তুমি ফ্লো ডায়াগ্রাম দেখি, 12 তারপর এখানে আসলো, এই 12কে এখন আবার 10 দিয়ে মড করো, এরকম যেখানে করছো আর কি, কত 2 আসলো। এই 12কে এখন কি করবা, ওয়ান 12কে যদি বানাবো। 10 বারো দিয়ে কে। ভাগ দিই, তাহলে কত আসবে, 1 আসবে। এই 1 এখানে আসলো, 1কে এখন মড করো 10 দিয়ে, কত আসবে, 1 আসবে। ওয়ান। এই 1কে যখন তুমি 10 দিয়ে ভাগ দিবা, 0 আসবে। 0 তুমি যখন দেখবা তখন বুঝবা কি স্টপ, নো নিড টু, মানে মড, টেকিং এনি মড। বুঝছো কথা। জি স্যার। জি স্যার। এইভাবে আমরা ধাপে ধাপে একটা জিনিস বাইর করতে পারি। তাহলে কোডটা আমি যদি তোমাকে এখানে দেখাই,
তাহলে 1 2 3 তো একটা নাম্বার নিছি, ওইটাকে আমি জেনারেলি একটা নাম্বার চিন্তা করি, এটা হলো এন এন। তো এন কে 10 দিয়ে মড করলে আমি কি পাবো? এই 3 পাবো। এককের ঘরে এন কে তুমি চিন্তা করো 1 2 3, তাহলে 123-কে 10 দিয়ে মড করলে আমি কত পাবো? 3 পাবো। 3 3 পাবো। এই 3 তারপর আমি কি করে দিব? প্রিন্ট করে দিব। প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা আর। এরপর আমি কি করব? ওই যে বললাম, মানে আমি তোমাকে দেখাই, আমি বর্ডার দিয়ে দেখালে ভালো হবে। এগুলো হলো এক একটা কাজ না, এগুলো এক একটা কাজ না। মড করা, জি ভাগ স্যার। করা, মড করা, ভাগ করা, মড করা, ভাগ করা। এটা হলো তিনের জন্য এত কাহিনী, এটা দুইয়ের জন্য, এটা একের জন্য। এটা হলো কি এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। আর যদি থাকতো হাজারের ঘর, সহস্রের ঘর যাইতো, বুঝছো? জি স্যার। তাহলে তুমি ভাবো জি দেখি, স্যার একই ধরনের কাজ না, মড করা, ভাগ করা, মড করা, ভাগ করা, মড করা, ভাগ করা। তাহলে একই ধরনের কাজ যখন থাকে তখন আমরা কি ইউজ করি? লুপ। লুপ। তাহলে লুপ এটাকে, স্টেটমেন্ট তাহলে কি এই প্রতিটা, তাহলে আমাদের কি প্রতিটা লুপে, পার লুপে কাজ কি কয়টা? ভাগ, মড 2টা। দুইটা মড করা, ভাগ করা। আর মাঝখানে তোমার একটু দেখার ইচ্ছা হয়েছে যে স্যার এটা দেখতে কেমন, এই জন্য প্রিন্ট মাঝখানে একটা ঢুকাইতে পারি, প্রিন্ট এফ এই থ্রি থ্রি আর কি, এরকম আর কি, ঠিক আছে? এই জন্য লাইন আমাদের সিম্পল। আর প্রথমে মড করব, তারপর প্রিন্ট করব। এবার তুমি পরের লাইনে কি চাও? যে 1 2 3-কে 10 দিয়ে ভাগ করে 12 করা, ঠিক না? জি জি স্যার। স্যার বা তুমি জি চিন্তা স্যার করো, তুমি যদি এমন করো যে স্যার এন কে 10 দিয়ে ভাগ দিয়ে N1-এ রাখি, তারপরে N1 পরের বার N1-কে 10 দিয়ে ভাগ দিয়ে পরে N2-তে রাখবো। তুমি ভাবো এরকম যখন এটা কি জেনারেল কোনো ফর্ম হইলো? N1 থেকে N2, N2 থেকে N3? না স্যার না। না লুপিং স্যার এ একটা বড় জিনিস কি, লুপিং এ তুমি দেখবে কি, লুপিং একটা জিনিস দেখবে যে সবসময় আইটা ইউজ হয়, বারবার ইটারেশনে ঘুরে আসতেছে, আই এর বিভিন্ন ভার্সন ইউজ হচ্ছে, ঠিক না? আই এর ভ্যালু এক জি করে স্যার। বাড়ছে, আর বিভিন্ন ভ্যালু তুমি বের করছো। লুপিং এর একটা আইডিয়া হলো যে জেনারেল টার্ম গুলা বারবার ইউজ করা, মানে একই ধরনের কাজ একই ধরনের ভেরিয়েবলের দিয়ে করানো হোক, ঠিক আছে? জি স্যার। আর সবচেয়ে বড় কথা কি, তুমি যখন 123-কে 123, মানে মনে করো এন এর ভিতরে 123 আছে, 123-কে 10 দিয়ে ভাগ করে যখন 12 করলাম, এর 12 তোমার কথা অনুযায়ী যে স্যার N1 মড এভাবে রাখেন, মানে এন কে 10 দিয়ে ভাগ দিয়ে N1-এ রাখেন। কেন? কেননা এটা তো স্যার এন এর ভ্যালু 123, আর N1-এ আসবে 12, 12 আর 123 তো আলাদা জিনিস, তো আলাদা জিনিস আলাদা জায়গায় রাখবেন না? এটা তো লজিক, ঠিক না? জি স্যার। তুমি একটু আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, মনে করো একটা বস্তা এখানে আছে, এখানে আমি আলু রাখছিলাম। হ্যাঁ, আলু সরা, এখানে আমি ফুলকপি রাখতে যাচ্ছি, ঠিক আছে? মানে মানে আলু জি স্যার। এখানে আছে, আলু শেষ হয়ে গেছে। বা মনে করো আলু এই মাস খাওয়ার কথা ছিল, এই মাসের 31 তারিখ চলে আসছে, আলু কয়েকটা বাকি পড়ে আছে। আমি এই মাস মানে 1 মাস আলু খাবো, আরেক মাস মনে করো বাঁধাকপি খাবো। তাহলে আলু খাওয়া শেষ, 31 তারিখ চলে আসছে, এখন কি আলু নিয়ে আমার টেনশন করার দরকার আছে? আলুটা ফেলে দিয়ে স্যার বাঁধাকপি নিবো না? জি স্যার। না স্যার আমি সহজভাবে যদি বলি, এন এর মধ্যে 123 ছিল, 10 দিয়ে ভাগ করে N1-এ তুমি 12 নিলা। এখন এই যে 123, এটা কি আর কখনো লাগবে তোমার? না স্যার, আর লাগবে আমরা না। আমরা 123 থেকে 12-তে আসলাম, আমার কি এই 123-এর কোনো দরকার আছে? আর দরকার নেই স্যার। কেন? 123-কে দেখো, আগে আমরা মড করে যেহেতু ফেলছি, এই জন্য 123-কে মড করে 3 বাইর করার যে কাজটা, ওটা তো আগে 1 নম্বর লাইনে আমরা করছি। এখানে যে আমরা করতে যাচ্ছি যে এন কে 10 দিয়ে ভাগ দিয়ে এনে রাখবো, এটা কি করা যাবে কিনা? জি এখানে স্যার, কি যাবে। এটা করলে কি হবে? জি একশো স্যার তেইশকে 10 দিয়ে ভাগ দিলে, বা 100, এনে কত ছিল? এনে ছিল 123, তো এই 123-এর জায়গায় 12 বসবে, 123 হারায় যাবে। তুমি আমাকে উত্তর দাও, 123 হারায় যাওয়া কি লস না লাভ? লাভ স্যার, লাভ, কারণ কারণ মেমোরি কম একই লাগবে। একই মেমোরি একই মেমোরি ব্যবহার করে। একই মেমোরি ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, 123 হারে গেলে কি কোনো লস আছে নাকি? লস যদি না থাকে না তাহলে স্যার। মানে না 123-এর স্যার কি আর কোনো এক্সট্রা কাজ আছে? এই যে এই লুপ থেকে এখানে আসলাম, এখানে 123-এর কোনো আলাপ আছে? না স্যার। না। কেন? 123-এর আলাপ মানে কি? এই তিনের কোনো আলাপ আছে নাকি? এই যে লুপ, ইটারেশন 1-এ, এটা হলো ইটারেশন 1, ইটারেশন 2, ইটারেশন 3। ইটারেশন 1-এই 1 2 3 থেকে 3 বের করার কাজটা করে ফেলছে, এই জন্য 1 2 3 এর থেকে যে 1 2 আসলো, মানে 3 যে হারিয়ে গেল, এটা আমাদের কোনো সমস্যা নেই, এখানে মাঝখানে প্রিন্ট করে দিছি তো। জি স্যার। এখানে দেখো, এখানে আমরা প্রিন্ট করেই কিন্তু আমরা ভাগ করতেছি, এই জন্য এটা ইস্যু না। তাহলে মেজর ব্লক অফ লাইন হলো এই তিনটা: ভাগ করা, ইউজারকে দেখানো কি ভাগশেষ পাইছো, আর কি নেক্সট ইটারেশনের জন্য নাম্বারটাকে রেডি করা। কারণ একটু পরে কি হবে, এই যে এনটা, এইটাই এই জায়গায় তোমার কি, আমরা এইভাবে এই জায়গায় চাচ্ছি না আমরা? জি স্যার। এই যে 12টা, এইটাই তো জি নতুন স্যার এন। এখানকার যে এই যে 1টা, এটাই তো পরের পরের লুপের নতুন এন নাকি? জি স্যার। এখানে এন থাকে। জি স্যার তাইলে আমরা এটা কি করতেছি, এই লাইনের মাধ্যমে আমরা এই এনটাকে রেডি করতেছি নেক্সট সাইকেলের জন্য বা নেক্সট স্টেশনের জন্য। ভাগ করলাম, সরি মড করলাম, প্রিন্ট করে দিলাম, ভাগ করলাম। ভাগ কেন করলাম? জাস্ট নেক্সট ইটারেশনে যখন এন এখানে খুঁজবে, 123-এর জায়গায় যাতে কত থাকে, 12 থাকে।
কথা বুঝছো? জি স্যার। এই জন্য যদি এখানে জি তাকায় স্যার। তুমি দেখো, এখানে আমরা কাজটা কি করছি, প্রথমে ভাগ করছি, মড করছি, তারপর প্রিন্ট করে দিছি, তারপর কি করছি, ভাগ করছি। কেন ভাগ করলাম? কারণ আমরা একটা হা- পরবর্তীতে ইটারেশনের জন্য ওইটাকে রেডি করতে চাচ্ছি। এই যে ভাগ করলা, তো ভাগ করে এখন তুমি যেহেতু জানো স্যার ভাইল লুপ যতক্ষণ না লুপটা ভাঙে তখন পর্যন্ত উপরে যায়, তাই এটা এটা এভাবে তো উপরেই যাবে নাকি? এখানে জি স্যার। এখানে আসে যখন এন মড 10 খুঁজবে তখন এন এর ভ্যালু কত হয়ে গেছে অলরেডি? 12 হয়ে 12 12 হয়ে হয়ে গেছে গেছে। না? জি স্যার। দেখো এখানে 123 ছিল, 123 কে 10 দিয়ে মড করে কত হয়েছে? 3 হয়েছে। 3 এখানে প্রিন্ট হয়ে গেছে, এখানে কত হয়েছে? 123 কে 10 দিয়ে ভাগ হয়ে কত হয়েছে? 12 হয়েছে না? তো এন এর ভ্যালু এখন কত? 123 থেকে 12 হয়েছে। জি স্যার। যখন ঘুরে এখানে আসবো তখন এন এর ভ্যালু এখানে কত? 12 না 123? 12 হবে। এই যে এন, এটা এন ডিভাইডেড বাই 10, এটা মানে কি? এন মানে হলো এন কে 10 দিয়ে ভাগ দিয়ে এনে বসাও, এই তো। জি। জি স্যার। তাহলে এন এর 123 ভ্যালুটা এখন রিপ্লেস হয়ে গেছে কত দিয়ে? 12 দিয়ে। এটা না 12 দিয়ে। দরকার, এটা না দরকার তোমার। জি স্যার। এখন তুমি এই যে 12 কে 10 দিয়ে মড করলে কত পাবা? 2 পাবা। কি পাবো? তারপর 2 এখানে প্রিন্ট হয়ে যাবে। তবে এখানে যখন আসবা 12 কে আবার 10 দিয়ে ভাগ দিলে কত, এন এর ভ্যালু কত হবে? 1। 1 হবে। ওই 1 নাকি আবার উপরে যাবা না, কারণ কন্ডিশন তো ভাঙেনি, উপরে 1 যাবা। 1 কে যখন 10 জি দিয়ে স্যার। মড করলা কত যাবা? 1 পাবা। 1 পাবো। 1 প্রিন্ট করবা। তবে এখানে কত আসবে? 1 কে 10 দিয়ে ভাগ দিলে কত আসবে? 0 আসবে। 1 কে 10 দিয়ে ভাগ দিলে তোমার 0 আসবে। জি স্যার। যখন উপরে যাবা, উপরে যখন যাবা তখন এখানে দেখো লজিকটা কি বলো দেখি, তুমি এটা তো খেয়াল করছো, যখন আমাদের স্যার ডিজিট ফুরায় যায় তখন শূন্য আসে এনে। এই যে আমি ভাগ জি স্যার। দিচ্ছি, যখন ডিজিট ফুরিয়ে যায় তখন সেই শূন্য আসে। তাহলে উপরে যখন আমি উপরে যাব তখন একটু চেক দিব যে এনটা জিরোতে, জিরোতে পৌঁছায় গেছে নাকি। জি স্যার। এখানে লজিকটা হলো কতক্ষণ চলবো, যতক্ষণ নাকি এনটা জিরো না হয়। লজিকটা সেম না? জি জি স্যার। স্যার। বা এটা তুমি লজিক দাও, যতক্ষণ না জিরোর বেশি হয়, ঠিক না? জি স্যার, এটা দেওয়া যায়। জি স্যার। এটা দেওয়া যায়, এটা তো, বা এটা দেওয়া যায় যতক্ষণ না জিরো না হয়, আর বা যতক্ষণ না জিরোর বেশি। কেন, তোমার তোমার কাছে যদি কোনো ডিজিট থাকে, ডিজিটটা অবশ্যই কি 1 থেকে 9-এর মধ্যে তো, তাহলে অবশ্যই এটা জি কি স্যার। 0 থেকে বড়, অবশ্যই তুমি 3 বেশি পাবা, 2 বেশি পাবা, 1 বেশি পাবা। বাট যখন এই 1 থাকুক আর এখানে 7 থাকুক বা 9 থাকুক, তুমি যখন ভাগ দিয়ে দিবা 10 কে, ওটা ওটা তখন কি জিরো হয়ে যাবে। আর জিরো হলে মানে সামনে এই জায়গাটাকে বোঝাচ্ছে, এই জায়গাটা তো কিছু নাই, তো তুমি থামে যেতে হবে তোমাকে। তাহলে এন যখন গ্রেটার দেন জিরো, তখন মানে কতক্ষণ চলবো, যখন না এন জিরো, জিরো থেকে বড় হয়। কখন থামে যাব? যখন এন ইকুয়াল ইকুয়াল জিরো, তখন থামবো। বুঝছো? জি স্যার। জি স্যার। কতক্ষণ চলবো? যতক্ষণ না এনটা গ্রেটার দেন জিরো অথবা এন নট ইকুয়াল জিরো। ঠিক আছে? যখন তুমি জি একশো স্যার। তেইশ দশ দিয়ে ভাগ দিয়ে 12 পাবা, তখন 12 নিয়ে উপরে যাবা, তখন এন এর ভ্যালু তো 12, 12 জিরো সমান না। একটু পরে যখন 12 কে 10 দিয়ে ভাগ দিয়ে 1 হবে, 1 নিয়ে উপরে যাবা, 1 তো জিরো সমান না, চলবে। 1 কে যখন 10 দিয়ে ভাগ দিবা 0 হবে, 0 নিয়ে যখন উপরে যাবা, তখন কি জিরো নট ইকুয়াল কি জিরো? জিরো কি নট না ইকুয়াল স্যার। জিরো? জিরো তো জিরো, জিরো জি। তো জিরো সমান। নট ইকুয়াল জিরো তো না, সো না যখন হয়েছে এটা ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে এখানে আসছে। এখানে আসছে মানে এখানে আসছে, তারপর প্রিন্ট করে দিচ্ছে কয়টা। এটা পরে অন্য জিনিস, মানে এখানে চলে আসছে। কথা বুঝছো? জি স্যার। তাহলে এই জি স্যার। ভাঙাভাঙি জিনিসটা বুঝছো কিভাবে কি হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। 9 7 8 1 5 4 2 এইভাবে আসবে আস্তে আস্তে করে। দেখছো, 9 সবার আগে, একক, দশক, শতক, হাজার, সহস্র, নিযুত, এরকম আর কি। বুঝছো? জি স্যার। সবচেয়ে এককের ঘরটা বা এলএসবি, এলএসবি যদি বলে, এলএসবি থেকে এমএসবি প্রিন্ট হয় এই অবস্থায়। ওকে, স্যার, বলো। স্যার এই নিয়মের পাশাপাশি কি আরেকভাবে করতে পারবো? কি? স্যার আমরা যদি নাম্বারটা স্ট্রিং হিসেবে ইনপুট নেই এবং স্ট্রিং এর উপরে ফর লুপ ইউজ করে ডিজিট গুলা প্রিন্ট করি তাহলে কি হবে? স্ট্রিং হিসাবে নিলে হইতে পারে। আমরা এখানে ইন্টিজারকে ভাঙতেছি আর কি। বুঝছো? ইন্টিজারকে কিভাবে করা যায় সেটা আর কি। স্ট্রিং হিসেবে নিলে তো তোমাকে তখন অ্যারে ইউজ করতে হবে, বা স্ট্রিং, স্ট্রিং ইউজ করতে হবে আর কি। স্ট্রিং এর ওই ইন্ডেক্সিং ইউজ করতে হবে। আমরা তো জি এখন স্যার। যাইনি, সো ওইটা বাদ দিয়ে কিভাবে করা যায় এটা চিন্তা করছি। তোমাকে যদি বলে মানে গিভেন এন লার্জ ইন্টিজার ফাইন্ড আউট দ্য টোটাল ডিজিটস, এইসব, তখন তো আর স্ট্রিং ব্যবহার করার সুযোগ নেই। জি স্যার। আর সবচেয়ে বড় কথা, স্ট্রিং ইউজ করলে তোমাকে মেমোরি লাগতেছে, ঠিক না? স্ট্রিংটা যত বড় তত মেমোরি লাগতেছে। আর এখানে আমাদের মেমোরির কোনো ঝামেলা নেই, একটা বড় ইন্টিজার, যেটা বড় যে 2 বাইট নিবে, আর তোমার ইন্টিজারে তোমার যত লম্বা আর কি যদি হয় তাহলে ততগুলা বাইট। যদি তোমার 7 লেন্থের হয় তাহলে 7 বাইট, 7 × 2 = 14 বাইট খাবে আর কি, মানে 7 বাইট খাবে আর কি। আর এখানে জি। এটা হচ্ছে জাস্ট, এখানে ইটারেশন তো তোমার ওখানেও লাগবে, ওখানে তো তোমাকে চেক করতে হবে যে এটা কেমন। জি স্যার। আমরা ইন্টিজার চিন্তা করছি, ইন্টিজার থাকলে কেমন করা যেত, জাস্ট এই ছোট জিনিসটা করা যায়। তাহলে এই 3 লাইন বুঝছো? জি স্যার। স্যার।
এখন একটা যেহেতু খেয়াল করছে যে, স্যার যতবার ভাগ হয় ততবার ঘুরে, যতবার ভাগ হয় ততবারই ঘুরে। এখন কতবার ঘুরছে, 1 2 3 থেকে কতবার ঘুরছে, 3 থেকে 2 হয়েছে, 2 থেকে 1 হয়েছে, 1 থেকে 0 হয়েছে, 3 বার ঘুরছে না লুপটা? জি স্যার। জি স্যার। জি আর স্যার। এখানে এখানে ডিজিট কয়টা? তিনটা। তিনটা। তাহলে এটা যতবার ঘুরে ততবার কি, ততগুলা ডিজিট বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আর কোন লুপ, যে কোনো পৃথিবীর যে কোনো একটা লুপ কতবার ঘুরে এটা বের করার সহজ উপায় হলো, মনে করো লুপটা এখানে চলতেছে, তো তুমি বাইরে লিখবে একটা সংখ্যা c = 0, ভিতরে লিখবো c++, আর বাইরে লুপের বাইরে লিখবা printf c। খুব সহজ, মানে একদম বেসিক মুখস্থ বলতে হবে এটা। মানে লুপে ঢোকার আগে দিবা c = 0, লুপের ভিতরে যে কোনো জায়গায় c++ দিবা, তারপরে বাইরে দিবা প্রিন্ট সি। তাহলে তুমি লুপটা কতবার অ্যাকচুয়ালি ঘুরছে এটা বের করার সহজ উপায়। বুঝছো? জি স্যার। মনে করো ইন্টিজার i = 2, i = 8, i+=3, ভিতরে দিলা কি c++, উপরে দিলা c = 0, আর বাইরে হয়ে দিলা প্রিন্ট অফ সি। এই লুপটা কতবার ঘুরবে? i = 2, i< 8, i+=3। তিনবার ঘুরবে। প্রথমে দুই, প্রথমে 2 নিয়ে আসবে, 2 তো 8 থেকে ছোট, ভিতরে ঢুকবে, সি এর ভ্যালু 1 বাড়বে, 0 থেকে 1 হবে। ওকে, তারপর উপরে গেল, জি স্যার। তারপর 2 এর ভ্যালু কত হবে, 3 বাড়বে, 2 থেকে 3 বারে কত হলো, 5 হবে। 5 কি 8 থেকে ছোট, ছোট, ভিতরে ঢুকবে, c++ হবে, 1 থেকে বারে 2 হবে, আবার যাবে উপরে, তারপর আরো 3 বাড়বে, 5 থেকে 3 বাড়লে 8 হবে। 8 কি 8 থেকে ছোট বা সমান? ছোট না হলে সমান, ভিতরে ঢুকবে, c++ হবে, 2 থেকে 3 হবে। তারপর এখানে উপরে যাবে, 8+3 করলে 11 হয়, 11 কি 8 থেকে ছোট বা সমান? না, না স্যার। না, তাহলে এটা বড় হয়ে যাবে। এটা কেটে আট যাবে, আসবে। কেটে হয়ে এখানে চলে আসবে প্রিন্ট সি। সি এর হলো কত? ঠিক। তাহলে 3 বার করবে, বুঝছো? জি স্যার। মানে লুপের মধ্যে তুমি ঢুকাই দাও, তাহলে c++টা ও তোমার কাউন্ট করে দিয়ে দিবে। তখন আমি ওই জিনিসটা করছি, বাইরে count = 0, ভিতরে count++, বাইরে হয়ে কাউন্ট প্রিন্ট। পৃথিবীর যে কোনো লুপের ভিতর লুপ কাউন্ট করা এটা সহজ একটা উপায়। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমার আরেকটা শখ হয়েছে, আমার এটা শখ, মনে করো যে আমার ডিজিট গুলা টোটাল সাম কত আমি বের করতে চাচ্ছি, মানে 9 7 8 1 5 4 3, এখানে কতগুলা ডিজিট আছে এগুলা যোগ করলে বের করতে চাচ্ছি, অথবা 1 2 3 তে 1 2 3 যোগ করলে কত হয়, বা যেই সংখ্যাটা দিছি ওখানে টোটাল সামেশন কত ডিজিট গুলা, ওগুলাই বের করতে চাচ্ছি। তাহলে বের করা সহজ না? তোমাকে তো জি স্যার। ধাপে ধাপে এই এই যে তুমি আর যে প্রিন্ট করতেছো এখানে কত দেয়, 3 দেয়, 2 দেয়, 1 দেয়। তো তুমি এগুলাকে যদি সাম প্লাস এখানে এই বক্সটা যদি এখানে বসাই দাও, তাহলে এগুলা না আস্তে আস্তে ঢুকবে সামে, ঠিক না? ইনিশিয়ালি সাম জি সামে স্যার। থাকবে। এটা বুঝতে পারছি। তাহলে জি প্রথমে স্যার। 3 আসবে, 0 0 3 এ 3, 3 থাকে যাবে, 3 এর সাথে 2 আসে জোড়া হয় 5 হবে, 5 এর সাথে 1 জোড়া হয় 6 হবে, 6 তারপর প্রিন্ট হয়ে যাবে, ঠিক না? জি স্যার। যে কোনো জিনিসের সাম বের করার ওই একই কোড, উপরে লিখবা ইন্টিজার সাম = 0, ভিতরে লিখবে কি সাম প্লাস ইকুয়াল যে সংখ্যাটা তুমি যোগ করতে চাচ্ছ ওইটা, আর বাইরে প্রিন্ট সাম। সহজ, মানে মুখস্থ করতে চাই মুখস্থ করতে পারবা, না বুঝলে আর কি, ইজি। ঠিক আছে, জি তাহলে আমার স্যার। সবগুলো শখই পূরণ হইলো, কয়টা ডিজিট আছে বের করতে পারলাম, সামও বের করতে পারলাম, আর ডিজিট গুলা এলএসবি থেকে, মানে লেফট মোস্ট অবস্থা থেকে, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অথবা রাইট মোস্ট থেকে লেফট মোস্ট অবস্থায় আমি প্রকাশ করতে পারলাম, মানে এককের ঘর থেকে আর বাইরের ঘরগুলো আমি প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা বুঝতে পারছো কিভাবে এই ছোট্ট একটা কোড ইউজ করে আমরা, যদি মেজর লাইন হলে এই তিনটা, ভাঙা ভাঙির কোড যদি বলো যে কিভাবে একটা ডিজিটে কি কি আছে, এই 3 লাইন আছে, বা এই লুপটা 4 লাইন। ঠিক আছে, জি স্যার। ওকে, এই কোডটা যদি বুঝে থাকি তাহলে ভালো, সামনে আগে। তাহলে এখন এই কোডটা ইউজ করে অনেক ধরনের তোমার কোডিং করা যায়। এটা যে আমরা কি করলাম বলো দেখি, এটা আমরা করলাম যে লেফট মোস্ট থেকে রাইট মোস্ট আমরা বের করলাম, লেফট মোস্ট থেকে রাইট মাস্ট। রাইট মোস্ট বের করলাম। কেউ যদি এখন বলে যে তোমার যে এই যে রাইট থেকে লেফট প্রিন্ট করতে চাই, মানে 9 সবার আগে প্রিন্ট হবে, মানে 1 2 3 এর কথা যদি চিন্তা করো, 1 আগে প্রিন্ট হবে, তারপর 2, তারপর 3। স্যার মানে একটা নাম্বার সোজা ছিল ওটাকে উল্টা করে প্রিন্ট করলেন, তো নাম্বারটা তো অমর্যাদা হইলো, একটু সোজা করে প্রিন্ট করেন, ঠিক না? বড় এমএসবি থেকে জি স্যার। তাহলে আর কি কি করা যেতে পারে? ঠিক আছে, এখানে আইডিয়াটা আগে আমি একটু দেখি, 1 2 3 4 এই তো সংখ্যা, ঠিক না? জি স্যার। এই সংখ্যাটা আসলে কত? এটা আসলে 1230 আর 4-এর সমষ্টি তো। জি স্যার। এগুলা জি যোগফল স্যার। করলে তো উপরটা হবে নাকি? জি স্যার। এখন আমাকে কেউ একজন বলো যে এই যে 1234 যেটা যেটা আছে, একে যদি আমি আহ 1000 দিয়ে মড
করি, 1000 দিয়ে ভাগ দিই, 1000 দিয়ে 1234-কে, আহ আচ্ছা তোমার একটু বায়াসড হয়ে যেতে পারো, আমি ওই জন্য এই ওয়ানটাকে বানাইলাম মনে করো যে 8। ঠিক আছে, বাকি কিছু সেমই রাখলাম। ঠিক আছে, 8234, 8230 আর 34 মিলে 8234 হয়, ঠিক আছে। জি স্যার। এখন 8234-কে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই কি হবে? 234 ভাগশেষ থাকবে। 8234-কে 1000 দিয়ে ভাগ দিলে কত ফলাফল হবে? 8। 8 হবে। ফ্র্যাকশন থাকবে নাকি? ইন্টিজার ইন্টিজারে কি হয়? এটা ইন্টিজার, এটা ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার কি হয়? ইন্টিজার থাকে। ইন্টিজার হয়। জি স্যার। এগুলা ভুল করলে তো সমস্যা। এবার বলো 234 যেটা আছে, একে যদি কেউ 100 দিয়ে ভাগ দেয় কি হবে? 2 একশো দিয়ে ভাগ থাকবে। দিলে 2 হবে। আচ্ছা, বাই দা ওয়ে, ওইটাতে যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাই। 8234-কে 1000 দিয়ে ভাগ দিলে 8 হবে, ওকে, এটা তো ক্লিয়ার। জি জি স্যার। স্যার। 8234-কে যদি 1000 দিয়ে মড করতে চাই কত হবে? তাহলে 234 হবে। 234। 234 হবে না? মানে সহজ হিসাব তো, যে স্যার 1000 আছে, 8234, 8 একে 8 চলে গেল, 234 থাকলো, 234-কে ভাগ দেওয়া যায় না, তাহলে এটা ভাগ শেষ, আর এটা আপনার ভাগফল। জি স্যার, এটা কি হলো? বুঝতে পারছি। তাহলে তাই এতগুলো প্যাটার্নটা আসলে বুঝতে পারছো, মানে তো প্যাটার্নটা বোঝার আগে একটা জিনিস দেখাই। আহ এখানে 234-কে 100 দিয়ে মড দিলে কত হয়? 2 না? জি স্যার, ভাগ দিলে 2 হয়। আর 234-কে যদি 100 দিয়ে মড করি, ভাগ করলে 2 হয়, 34। ভাগ করলে 34 না? স্যার 34, ইয়েস স্যার। তাহলে জি প্যাটার্নটা স্যার, বুঝতে পারছো? প্যাটার্ন কি হলো এখানে? আগে ভাগ করা তারপরে মড করা। আগে ভাগ করা তারপর মড করা, এক্স্যাক্টলি। জি স্যার। তাহলে ভাগ করলে কি পাই? সবচেয়ে এমএসবিটা পাই, মোস্ট সিগনিফিকেন্ট, মানে সবচেয়ে লেফটোস্ট বিটটা পাই। জি ওটাতে স্যার। ওটাতে যদি মড করি তাহলে কি পাই? পরের রাউন্ডের, দেখো এটা কি, পরের রাউন্ডে রেডি করা এনটা না, এন দিয়ে বলি, পরের রাউন্ডের এন। জি স্যার। এটা যদি আমার এই প্রথম ফার্স্ট রাউন্ডের এন যদি এটা হয়, তাহলে পরের রাউন্ডের এনটা বানাইতে গেলে কি মড করতে হয়? এটা উল্টা না? জি স্যার। জি এখানে স্যার। যা হয়েছে তার উল্টা না? আগে মড মড করে ডিজিটটা বের করতাম, ভাগ করে রেডি করতাম পরের সেকেন্ড রাউন্ডের জন্য, আর এখানে কি হচ্ছে? ভাগ করেই আগে। ডিজিটটা বের ভাগ করি, করবো আগে, তারপর হচ্ছে মড করবো। মড করে আসলে পরের উল্টা। রাউন্ডের জন্য রেডি করি, বুঝছো? এই মানে এই যে এখনকার সন্তান পরের ভবিষ্যৎ, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এই যে 234 জি স্যার। পরের রাউন্ডের কি এন। জি স্যার। তাহলে এইটা আমার লুপ, লুপ 2, এটা আমার লুপ 1। তুমি যদি আরো দেখতে চাও আমি চাইলে আরো দেখাইতে পারি তোমাকে। আচ্ছা, 34 বুঝতে যদি পারছি স্যার, ইজি আছে। 34-কে 10 দিয়ে ভাগ দিলে 3 হয়। আবার 34-কে যদি তুমি 10 দিয়ে মড করো তোমার কত হয়? 4। 4। 4 হয়। আর হয় 4। তাহলে এই যে 34, এই যে এখনকার 34 পরের নতুন সময়ের এন। ঠিক আছে, আর এই 4 যেটা আছে এটা কি সবার শেষ, ঠিক না? জি স্যার। এইটা জি হলো তোমার স্যার। 3 নাম্বার লিপ। তাহলে এই 4-কে যখন কেউ, 4-কে কততে ভাগ দিবা? 4-কে 1 দিয়ে ভাগ দিয়ে তুমি 4 পাবা। এটা আমার লাস্ট জিনিস, হয়ে হয়ে গেল না? জি স্যার। 4-কে যখন যদি তুমি 1 দিয়ে তুমি কি করো, মড করো, তাহলে কত পাবা? 0 পাবা। 0 পাবো। 0 পাবো। ঠিক আছে, জি স্যার। তাইলে এই 0 যখন আসছো তখন তোমার বুঝবা তুমি শেষ, ঠিক না? জি স্যার। হুম। অথবা এইটা বুঝতে পারো যে স্যার আমি যখন 1 দিয়ে ভাগ দিচ্ছি, তাই 1 দিয়ে ভাগ দিচ্ছি মানে তো শেষ, মানে এইটাই তো। এটা তো তুমি বুঝতে পারো যে আমি কত দিয়ে ভাগ দিচ্ছি, এটা একটা ফ্যাক্টর না? 1000, 100, জি 10, স্যার। 1। তাহলে 1 দিয়ে যখন ভাগ দিব আমি ভাববো যে ওখানে যেটা আসছে ওইটাই শেষ, ঠিক না? এখানে এই জি ভাগ স্যার। ভাগ করা, এই মড করার তো আর দরকার নেই, এইটাই শেষ। যখন ভাগ করবো 1 দিয়ে, যখন বুঝবো যে এক এক দিয়ে ভাগ দেওয়ার অবস্থায় চলে আসছি, তখন আমরা থেমে যাবো। ওকে। জি স্যার, এককের ঘরে চলে যাব। হ্যাঁ, তাইলে এখন আমাকে আরেকটা জিনিস বলো। আমরা 8234-কে 1000 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে। জি। এখানে 8234 কয়টা সংখ্যা? স্যার, চারটা। 4টা সংখ্যা। 4 4টা ডিজিট। সংখ্যা, তাহলে এখানে একের ভর 3টা শূন্য, ঠিক না? জি স্যার। মানে এটাকে যদি কত? আমি 4 প্রকাশ করতে ডিজিট। চাই, টেন টু 10 দি টু দি পাওয়ার থ্রি, পাওয়ার 3। বা 10 টু দি পাওয়ার 3 কে কিভাবে লেখা যায়? 4 - 1। 4 - 1। আচ্ছা, ইয়েস। এটা ফলো জি করো স্যার। তাহলে। এখানে 100 আছে, 234-এ কয়টা সংখ্যা 3 আছে? - 1। স্যার 3 ডিজিট। 10 to the power 234-এ 3 minus 1। 3টা সংখ্যা আছে, এখানে 100 মানে কি 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 কে লেখা যায় ইয়েস, 3 - 3 1। - 1। জি ওকে, স্যার। তাহলে এখানে কই গেলাম? 34, 10 যেটা আছে, 34-এ দুইটা সংখ্যা আছে, এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার 1 বা 10 টু দি পাওয়ার 2 - 1। ওকে। জি স্যার। এই আচ্ছা ওয়ান স্যার। কে, এই 4 মানে একটা ডিজিট, আর 1 কে তুমি সবাই জানে, 1 কে 10 টু দি পাওয়ার 0 লেখা যায়, যেটা আসলে 1 - 1। ওকে, তাহলে এতক্ষণে প্যাটার্নটা আমাকে কেউ বলো, প্যাটার্নটা কি হচ্ছে? আমরা কত দিয়ে ভাগ দিই?
ওই মুহূর্তে যতগুলা সংখ্যা 10 টু দি পাওয়ার তত তার মানে এক কম দিয়ে ভাগ দিব, তার এক কম দিয়ে ভাগ করি না। যদি 6টা সংখ্যা থাকতো কত, 10 টু দি পাওয়ার 6 - 1 দিয়ে, 5 দিয়ে ভাগ করতাম। মানে এটাকে যদি ভাজক বলো, ভাজক কত স্যার? এই ভাজক হলো 10 টু দি পাওয়ার তার যে লেন্থ, তার লেন্থ -1। জি স্যার। তাহলে আমি এইটার সাথে কার কার কিছু করাবো, 4 - 1, এটা 10 টু দি পাওয়ার 3 - 1, এটা 10 টু দি পাওয়ার 2 - 1, এটা 10 টু দি পাওয়ার 1 - 1। তাহলে 10 টু দি পাওয়ার x - 1 এভাবে বলতে পারো, ঠিক না? মানে 10ও ফিক্সড, 1ও ফিক্সড, জাস্ট এক্সটা ভ্যারি করে যাকে ভাগ দিচ্ছি তার উপর, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারছো স্যার, আপনি যে প্রথম যে 1000 দিয়ে ভাগ দিচ্ছেন, আপনি বুঝলেন কি হবে যে 1000 দিয়ে ভাগ দিতে হবে। সবসময় যে 8000 থাকে এরকম কত না, 8 লাখ তো থাকতে পারে। সেক্ষেত্রে 8 লাখের ক্ষেত্রে তো 1000 হবে না, অন্য হবে, 1 লাখ বা এরকম সামথিং হবে। জি স্যার। 8 লাখ, 8 লাখ সামথিং যদি হইতো, তাহলে তো 1 লাখ দিয়ে ভাগ দিত। তো আপনি বুঝবেন কি হবে যে 1 লাখ দিয়ে শুরু করব না 1000 দিয়ে শুরু করব। তাহলে এটার জন্য একটা প্রশ্ন দাঁড়ায় না যে স্যার 8 লাখ, এই যে 8234, এটা তো প্রথম নাম্বারটা, এটা দিয়ে আপনি শুরু করছেন, তো এটা 4টা ডিজিট বলে 10 টু দি পাওয়ার 4 - 1 ভাগ দিচ্ছেন। তাহলে আমি যদি সাম হাও প্রথমে যে নাম্বারটা শুরু হচ্ছে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই যে 4 - 1, 4 পাওয়ার পর এখানে যে 10 টু দি পাওয়ার 3, এই তিন, 4 যদি একবার জানা যায় যে প্রথম সংখ্যাটা 4, পরেরটা, প্রথম অঙ্ক 4 হইলে 10 টু দি পাওয়ার 4 - 1 হচ্ছে, পরেরটা 10 টু দি পাওয়ার 3 - 1, এটা জানার জন্য কি আলাদা করে আমার কোনো অ্যানালিসিস করতে হবে না? এখান থেকে আমি ধার নিতে পারবো যে 1 - 10, এখান থেকেই নিতে পারতেছে, এক এখান কম থেকে। তিন, তারপর 1 - 2, তারপর 1 - 1, এই তো, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে কি বলছো স্যার, তুমি বলো যে স্যার শুধু কোনোভাবে আমাকে প্রথম যে সংখ্যাটা নিছেন সেটা ডিজিট কাউন্টটা শুধু একবার যদি দিতে পারেন, তাহলে ওইটা হলো কি টোটাল ডিজিট কাউন্ট -1 হবে আমার প্রথম টার্ম। তারপর ওইটাকে আমি 10 দিয়ে ভাগ দিব, 1000 থেকে 100 বানাবো, 100 থেকে 10 বানাবো, 10 থেকে 1 বানাবো। আপনি সাম শুধু আমাকে এই ডিজিট কাউন্টটা দেন, এটা তো চাহিদা, ঠিক না? জি স্যার। জি ঠিক আছে। স্যার। জি স্যার। এখন যদি প্রশ্ন করি একটা গিভেন ইন্টিজার তার টোটাল ডিজিট কয়টা আছে, এটা কেমনে বের করবো? এটা প্রথম টাস্ক না যে আগে স্যার কাউন্ট, মানে আপনি টোটাল ডিজিটটা কাউন্ট বের করেন, বাকি কাজটা সহজ, ভাগ দিব মড করবো, ভাগ দিব মড করবো, কতক্ষণ কতক্ষণ ভাগ দিতে থাকবো তখন পর্যন্ত এই যে আমার যে মডুলার মানে কি ভাজক যে সংখ্যাটা আছে এটা যাতে একের ঘরে যতক্ষণ না আসে পৌঁছায়, বা জি টেন স্যার। টু দি পাওয়ার, এই যে ওয়ানটা এখানে, মানে প্রথমে 4 ছিল, তারপর 3, তারপর 2, তারপর 1, এখানে যতক্ষণ না যে 10 টু দি পাওয়ার x - 1 যেটা বলছি, এক্সটা যতক্ষণ না 1 হয় তখন পর্যন্ত চলতে থাকবে। আপনি শুধু সাম আমাকে কাউন্ট, এই যে কাউন্টটা বের করে দেন, এই কাউন্টটা তাহলে কিভাবে বের করবো? স্যার স্ক্রিনের যে কোড আছে ওইটা দিয়ে কাউন্ট বার করতে পারবো। এক্স্যাক্টলি, এইটা তো এই যে শখের, এটা কি শখে বের করলাম? এটা তো কারণেই বের করছি। তাহলে প্রথমে কি করবো, এই যে লুপটা আছে, ওই যে 8234 আছে, এই 34-এর উপর আমি প্রথমে এই লুপটা চালাবো। এই সাম টামেরও দরকার নাই, এই প্রিন্ট ইফের দরকার নেই আমার। তাহলে এখান থেকে বের হয়ে যে কাউন্টটা, এটাই আমার পাওয়ার না, এই যে C - 1, এটা জি তো স্যার। পাওয়ার না। তাহলে আমি প্রথমে বানাই নিবো এটা যে আমার সি কত, এইটা, বুঝছো? জি স্যার। তো ভাজক জি স্যার। ডিভিসর একটা ভ্যারিয়েবল নিব, ডিভিসরের মধ্যে কত নিব, পাওয়ার অফ 10 টু দি পাওয়ার C - 1। তাহলে আমি এই যে প্রথমে 1000 পাই গেলাম, ঠিক আছে। জি স্যার। এখানে জি এখানে স্যার। 1000 লিখবো না, 1000 লিখবো কত, ডিভের মধ্যে কত আছে, ডিভের মধ্যে যে 10 টু দি পাওয়ার কত আছে, 3/1000 আছে এখানে। তাহলে ডিভের মধ্যে 1000 আছে, 1000 তে ভাগ দিবে। তারপর যখন এখানে যাবো, এখানে 100 না লিখে কত দিব, এখানে 100-তে যাওয়ার আগে আমি ডিপটাকে কি ঠিকঠাক করবো না, ডিপটাকে 10 দিয়ে ভাগ করে ঠিক করে নিবো না, 1000-কে 10 দিয়ে ভাগ দিয়ে 10, 100 এখানে যাওয়ার আগে। জি স্যার। তাহলে কোডটা যদি আমি একটু পরিষ্কার করে লিখি তোমার জন্য, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই কোডটা চালাবো। প্রথমে এই কোডটা চালাই, আমি এখানে কাউন্টার, আমি আমি এটাই বোঝাচ্ছি, বুঝছো? এই কোডটা প্রথমে চালাবো, কোন কোন লাইনগুলো দরকার নেই, যেহেতু আমি শুধু টোটাল ডিজিট কাউন্টার চাচ্ছি, আমরা প্রিন্টও করতে চাচ্ছি না, সামও করতে চাচ্ছি না, ঠিক আছে, এগুলো লাইন থাকবে না, হ্যাঁ। জি স্যার। এটা দরকার। তাহলে আমাদের যে কোডটা এখন লিখতে যাচ্ছি, যে এই যে এমএসবি সাইট থেকে এলএসবি সাইট প্রিন্ট করা, এই কোডটার প্রথম পার্ট হলো এটা, এটা পার্ট 1। পার্ট 1-এর পর থেকে রিটার্ন হবে না, পার্ট 1-এর পর থেকে আমি আমি শুরু করতেছি এখানে। শুরু করি। এখন জাস্ট আমি যখন কাউন্টটা পাই গেলাম, প্রথমে একটা কি, আমি কি ডিক্লেয়ার করবো, যে ইন্টিজার, প্রথমে ডিভিজরটা আমি বাইর করতে আছি, ডিভিজর কত, পাওয়ার, প্রথমে এটা ম্যাথ একটা নিয়ে নিব, যে ম্যাথ ডট এইচ, এখান থেকে কি পাবো, এখান থেকে আমি পাওয়ার ফাংশনটা পাবো। তো আমি কি নিলাম, পাওয়ার অফ 10 টু দি পাওয়ার C - 1, এখানে কাউন্ট -1, এটা ধরে না কাউন্ট, ঠিক আছে, সি, জি স্যার। দেখতে পাচ্ছি না, সি এটা। তো
সি মাইনাস ওয়ান। তাই এখানে এখানে আমার ভিতরে মনে মনে শুধু একটা উদাহরণ নিয়ে চলো। 8,234 হলো আমার এন, আর আমার ডিভিশনটা তাহলে কত হচ্ছে, 1,000 হচ্ছে না প্রথমটা? জি স্যার। তাহলে আমি প্রথম কাজটা কি করব, প্রথম এন কে ভাগ দিব কত দিয়ে, ডিভিশন দিয়ে ভাগ দিব, ঠিক না? জি স্যার। ওই এন কে ডিভিশন দিয়ে ভাগ দিয়ে যেটা পাবো ওইটা আসলে কোনটা, এটা না, টু না, বা এখানকার এইট না? এনে জি আছে স্যার। আর এনে আছে 8,234, আর ডিভিশনে আছে 1,000, তাই 8,264 কে 1,000 দিয়ে ভাগ দিলে কত হয়, এইট হয়। 8 হয়। তাহলে এইট এখানে আছে, এটা কি সুন্দর করে আমি কি করে দেবো, প্রিন্টেড পার্সেন্টেজ ডি আর। ওকে। জি স্যার। নেক্সট রাউন্ডের জন্য এনটাকে রেডি করার জন্য আমি কি করবো, এন ইকুয়াল এন মড 10, এন মড 10 না, এন মড ডিভ, সরি। 8,234 কে ডিভ ডিভ দিয়ে ভাগ দাও, ডিভে কত আছে এই মুহূর্তে, 1,000 আছে, 1000 আছে। মড করলে কত হয়, 234 হয় না? জি স্যার। 234 হয়, তাহলে এন এ কত, 234 এলো, এই 234 তো নেক্সট রাউন্ডের এন নাকি? জি স্যার। নেক্সট রাউন্ডে কি চাই, নেক্সট রাউন্ডে কি আমি একে চাই, এটা তো চাই না। নেক্সট রাউন্ডে দুশো না স্যার। চৌত্রিশ চাই। এর পরের রাউন্ডে এই দুইকে চাই না, 34 কে চাই। ওইটা পাওয়া যায় কি হবে, এই যে মড মড দিয়ে ভাগ করলে। ঠিক জি আছে, স্যার। তাহলে এই এন এর মধ্যে কত চলে আসলো, এন এর মধ্যে চলে আসলো কত, 234। ওকে। জি স্যার, 234 আসলো। 234 আসলো। আর তুই বলো 234 না, যখন কাজ করবো তখন কি তুমি এই যে ডিপ দিয়ে ভাগ দিবা, ডিমের মধ্যে তো 1,000 বসে আছে, এই 1,000 কে কত বানাইতে হবে? 100, 1000, 1000কে 100 বানাইতে হবে। 1,000 কে যদি 100 বানাতে চাও, এই জিরোটা ফেলে দিতে হবে, তাহলে এই 1,000 থেকে 100 কিভাবে বানায়? 10 দিয়ে ভাগ করতে 10 হবে। দিয়ে ভাগ করে, তাহলে এই ডিপ ডিপকে কত দিয়ে ভাগ দিব, ডিপকে ভাগ দিব 10 দিয়ে, তাহলে কি 100 পাবো নাকি? জি স্যার। তাহলে জি স্যার। ডিপকেই 10 দিয়ে ভাগ দিয়ে ডিপে বসাবো, ঠিক না? আগের 1,000 কি দরকার আছে নাকি তোমার, না ডিপ ওয়ান, ডিপ টু এবার লিখবো নাকি, না ডিপেই বসাবো? না স্যার, এই 1,000 ডিপ কাজ দিয়ে তো আমি, বসাবো। আমরা এখন অ্যাকশনে কাজ করতে চাই। তাহলে তাহলে বুঝছো, তাহলে আমরা কি কি রেডি করলাম, নতুন ইটারেশনের এনকা রেডি করলাম, নতুন ইটারেশনের ডিভিশন রেডি করলাম, কেন? এই যে এটা লাগে আর এটা লাগে, ভাজ্য ভাজ্য লাগে আর ভাজক লাগে, ভাজ্য আর ভাজক এখানে রেডি করলাম এই দুই লাইনে। ওকে। জি স্যার। এই জি লুপটাই স্যার। এই কাজটাই কতক্ষণ চলবে, যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত, না পর্যন্ত কি হয়, এই ডিভিশনটা কত হয়, ওয়ান হয়। ডিভ জিরো। হয় ওয়ান হয়। 1 1। ও ডিভিশনটা যখন আহ হ্যাঁ, ডিভিশনটা গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, তখন পর্যন্ত। শুধু ওয়ান না তো, না ওয়ান বা ওয়ানের সমান, ঠিক না? যে আমাদের 1,000 ছিল, 100 ছিল, 10 ছিল, এক ছিল। এই যে ডিভিসর একের বেশি, এক বা একের বেশি, যখন কত চলবো, যখন ডিভিসরটা এক বা একের বেশি। যখন সবার লাস্টেরটা চলবে তখন কি হবে এখানে, এই যে ফোর এর ক্ষেত্রে যেটা চলছে, ফোর কে এই যে এক দিয়ে ভাগ দিতে হবে তো, এই যে জি ডিভিসর স্যার। ওয়ান, ফোর কে এক দিয়ে ভাগ দিলা কত পাইলা, ফোর পাইলা, ফোর, ফোর প্রিন্ট হইলো। ওই যে ফোর, ফোর কে এক দিয়ে মড করে কত পাইলা, জিরো পাইলা। আর ওই যে ডিভিসরে ওয়ান আছে, ওয়ান কে 10 দিয়ে ভাগলে জিরো পাইলা, উপরে গেল দেখলো যে আচ্ছা এটা তো আর ডিভিসর তো আর ওয়ানের ওয়ানের সমান বড় না, জিরো হয়ে গেছে, তখন এটা ব্রেক হয়ে বাইরে চলে আসবে। কথা বুঝতে পারছো? জি স্যার। আর জি এদিকে ধাপে স্যার। ধাপে তোমার এখানে প্রিন্ট হয়ে যাবে যে 8, 2, 3, 4, যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস, যেটা আসলে দেখতে বেশি সুন্দর, হ্যাঁ। বাম থেকে জি ডানে স্যার। দিকে দেখা যায়। তুমি চাইলে কমা কমা দিতে পারো, তাহলে এখন কমা কমা আসবে। ওকে। জি স্যার। তাহলে এলএসবি টু এমএসবি, এমএসবি টু এলএসবি দুইভাবে আমরা প্রিন্ট করতে পারবো না? জি স্যার, পারবো। তাহলে প্রথম স্টেপটা হলো কি, কাউন্ট বের করা, কারণ এই যে আমাদের এই যে ফর্মুলাটা, যে পাওয়ার টু দি পাওয়ার, এই ফর্মুলার জন্য সি লাগে, এই সিটা আসে টোটাল কাউন্ট থেকে। এখন না কাউন্ট করে তো আর বলা যায় না, এখন কাউন্ট করার জন্য এই ছোট্ট 3 লাইনের কোডটা চালাবো। কোডটা আগে, এই কোডটার পারপাস কি, মানে বুঝতো কি, একই ধরনের কোড কিন্তু এটা যদি আপসাইড ডাউন হয়, এটা কিন্তু ডাউন টু আপসাইড, মানে টপ টু বটম হলে বটম টু টপ ইউজ করছি আর কি। মড করে ভাগ করছি, ভাগ করে মড করছি। ঠিক আছে। জি স্যার। আশা করি এই এই কোডটা নিয়ে কোনো অসুবিধা নেই, দুই অ্যাঙ্গেল থেকে আমরা দেখালাম। সবাই কি বুঝতে স্যার, পারবে? বলো। স্যার ওয়াইলের পরে ডিভিজর গ্রেটার দেন জিরো দিলে হবে না? ডিভিসর গ্রেটার দেন জিরো, জি স্যার। হ্যাঁ এটাও হবে। কেন ওয়ান, মানে এটা একই জিনিস তো, মানে সংখ্যা রেখায় এই যে ওয়ান বা ওয়ানের বেশি যা কথা, আর এখানে জিরো আছে, জিরো থেকে বড় সেম কথা না, যদি ইন্টিজার হয়। জি স্যার। এটা বুঝতেছো, এটা একই জিনিস। তাহলে বুঝছো তো, না? জি স্যার, এটা অনেক বুঝতে এটা জি পারছি। অনেক স্যার। এটা অনেক পাওয়ারফুল একটা কোড, যদিও 3 লাইনের একটা কোড, পর অনেক পাওয়ারফুল একটা কোড, তুমি বুঝতে পারবা। এইটা দিয়ে আসলে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি যতগুলো কনভার্সন আছে এখান থেকে হবে। ঠিক আছে, আমি যদি একটু হালকা করে তোমাকে দেখাই কিভাবে হইতে পারে আসলে। মনে করো 1011 দিছে, তোমাকে এটাকে কনভার্ট করতে হবে আর কি, কিসে, ডেসিমালে কনভার্ট করতে হবে।
ডেসিমেলে কনভার্ট করতে হবে, তোমার কি করতে হবে, যে ওয়ান এর বদলে লিখতে হবে টু টু পাওয়ার জিরো দিয়ে গুণ দিতে হবে। এই ওয়ানকে গুণ দিতে হবে টু টু পাওয়ার ওয়ান দিয়ে, এই ওয়ানটাকে টু টু পাওয়ার টু দিয়ে, এই ওয়ানটাকে টু টু পাওয়ার থ্রি দিয়ে, এই ওয়ানটাকে টু টু পাওয়ার ফোর দিয়ে। ওকে। জি স্যার। তাহলে তুমি কি করবে, মানে আইডিয়াটা সেম না? আমাদের এই কোডটা যদি আমরা ইউজ করি, প্রথমে এইটাকে কততে ভাগ দিব, মানে বাইনারি সংখ্যাটা, বাইনারিকে 10 দিয়ে মড দিব। তাহলে আর যেটা আসলো এটা তো আটটা নাকি? জি স্যার। জি দেখো এই কোডটা কি করে, লেফট লেফট থেকে রাইটে সংখ্যাগুলো দেয়, ঠিক না? তাহলে লেফটে আসছে কি একদম এককের ঘরটা, বাইনারির এককের ঘরটা কত ইকুইভ্যালেন্ট টু টু পাওয়ার জিরো, টু 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 পাওয়ার জিরোতে মাল্টিপ্লাই হয়। এটা তো জানো মনে হয়, ঠিক না? জি স্যার। মাল্টিপ্লাই 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 সবগুলোর মাল্টিপ্লাই এর যোগফল, এগুলা যোগ, টোটাল যোগফলটা কি তোমার এই যে ডেসিমলে কত আর কি সেটা, বুঝছো? জি স্যার। তাহলে ওই বাইনারি সংখ্যাটাকে 10 দিয়ে মক করলে এই যে আমি গড়ার সংখ্যাটা পাবো, এটাকে তারপর কত দিয়ে গুণ দিব? সাম তো করবো, সবগুলো সাম করবো না, ওই জন্য আর এই যে সামের উপর সাম জি প্লাস স্যার। দিয়ে দিলাম। বাট মোট জিনিসটা আমরা কত, আর যেটা আছে উত্তর সাম ওইটাকে প্লাস আর। ওইটাকে গুণ দেবো কত দিয়ে, পাওয়ার অফ টু টু দি পাওয়ার কত, শুরু হবে পাওয়ারটা শুরু হবে কই থেকে, পাওয়ারটা শুরু হবে জিরো থেকে, তাহলে এখানে পি নাও, ঠিক আছে? জি স্যার, পাওয়ার টু জিরো। প্রথমটার জন্য জিরো, তারপরে ওয়ান, তারপরে বারে টু, তারপর বারে থ্রি, তারপর বারে ফোর। মানে তুই বুঝছিস তো, পি ইকুয়াল কি করতে হবে, পি প্লাস প্লাস, জি স্যার। মানে রেডি জি করো স্যার। পরের পরের রাউন্ডের জন্য পি কত হবে, জিরো থাকা যাবে নাকি সারা জীবন? জিরো না থেকে স্যার। ওয়ান, না। ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, ঠিক না? এটা পরের রাউন্ডের জি জন্য স্যার। পিটাকে রেডি করা। ওকে। আর এখানে কি করব, এই যে বাইনারিটাকে আবার ঠিক করবো, বাইনারিকে 10 দিয়ে ভাগ না দিলে তো এইটা জিরোটা, এই ওয়ানটাকে হারাবে। পরের আমার দরকার তো এই ওয়ানটা দরকার আমার, ঠিক না? এটা দরকার। জি স্যার। এই ওয়ানটাকে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার উপায় কি, ভাগ দেওয়া 10 দিয়ে। তাহলে এই কাজটাই হবে না, এই কাজটাই হবে না, কখন পর্যন্ত হবে, যতক্ষণ না বি নট ইকুয়াল জিরো হয়, বা বি গ্রেটার দেন জিরো, এই তো। জি স্যার। মানে এই কোডটাই আর কি, এই কোডটাই জাস্ট এখানে চেঞ্জ কি হইলো, কি চেঞ্জ হইলো, আমি এখানে সাম, এই যে সাম ইকুয়াল আর করতেছিলাম, আর না করে কি করবো, পাওয়ার টু দি পাওয়ার টু টু দি পাওয়ার পি, যেখানে পি এর হলো কত, জিরো থেকে শুরু হয়, ধাপে ধাপে আস্তে আস্তে বাড়ে, যতবার ঘুরবা ততবার কি পাওয়ারটা বাড়বে। ওটা সামঞ্জস্যপূর্ণ না, যে প্রথমবার ঘুরতেছো জিরোতে শুরু হইলো, তারপরটা একবার ঘুরলো এক, দুইবার ঘুরলো দুই, তিনবার ঘুরলো তিন, চারবার ঘুরলো চার। এই দুইটা জি লাইন স্যার। দেখো, ই প্লাস প্লাস এই লাইনটা আসবে, আর সাম ইকুয়াল আর না হয়ে আর ইন্টু পাওয়ার টু দি পাওয়ার টু 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 কমা পি, এখানে ম্যাথ ডট এইচ লাগবে আর কি, পাওয়ার ফাংশন ইউজ করার কারণে। বাকি সব কিছু সেম। লাস্টে এই যে সামটা যেটা এই সাম যেটা জড়াইলা, অ্যাকুমুলেট করলা, এটা তো তোমার কি ইকুইভ্যালেন্ট ডেসিমাল না? জি স্যার। জি কথা স্যার। বুঝতে পারছো কিভাবে আসলে আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্ট করলাম? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আসলে এটার পাওয়ারটা ইউজ করা যেতে হবে বিভিন্ন প্রবলেম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে এই প্রবলেমটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে লুপের একটা আমরা ইউজ ইউজ কেস দেখলাম আর কি। এখন আমরা একটা নতুন টাইপের জিনিসে যাব, যেটা আমার একটা গ্রাফিক্যাল জিনিসপত্র আর কি, যে লুপের কাজ কি শুধু আর ভাঙাভাঙি করা ডিজিট, এইটা কি সীমাবদ্ধ নাকি? বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল জিনিসপত্র কি করা যায় কিনা এটা ইউজ করে আর কি, আসলে করা যায় বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল জিনিসপত্র, এগুলো যতগুলো প্যাটার্ন দিচ্ছি সবগুলো আসলে এই ফর লুপ হোয়াইল লুপ এগুলো ইউজ করে আর কি তৈরি করা, ঠিক আছে? জি অনেকে স্যার। দেখতে ভালো লাগে, অনেকে দেখতে নাও ভালো লাগতে পারে, বা না আমার ভালো লাগে। তো সুন্দরী জিনিসগুলো। তো এই জিনিসগুলো কিভাবে আসলে কোড করে করা যায়, হাতে কলমে যদি করতে বলে তাহলে তো অনেক ব্যথা করবে হাত। আর তুমি হচ্ছে স্যার ছোটখাটো জিনিস তো হাতেই করা যায়, আমি যে কোডটা লিখছি এটা তোমার এই যে এরকম দেখতেছো না ছোট, আমি চাইলে এটা 1 লাখ লাইনেরও লিখতে পারবো, জাস্ট 1 ন্যানো সেকেন্ড একটা টাইম ইউজ করে, জাস্ট 1 ন্যানো সেকেন্ডে এটাকে আমি যতটুকু ইচ্ছা শুধুমাত্র লুপের ভিতর ঢুকাই দিলেই তো হয়ে যাবে, আর কিছু লাগবে না। মানে সহজে অটোমেটেড করতে পারবো আমি জিনিসটা, হাতে কলমে করা লাগবে না, ঠিক আছে? তো কিভাবে এটা লুপ ইউজ করে করা যায়, ওইটাই আসলে আমাদের টার্গেট আর কি, দেখা আর কি, ঠিক আছে? নেস্টেড লুপ লাগবে। হ্যাঁ, নেক্সট লাগবে। দুইটা লুপ দিয়ে দিলেই স্যার এটা হয়ে যাবে। আমরা একদম বেসিক থেকে শুরু করি, কাউকে যদি বলি যে এই জিনিসটা জাস্ট প্রিন্ট করতে হবে, সে কি করবে? এরকম করবে না, প্রিন্টে দুটো ডাবল কোটেশন নিবে, তারপর কি এক দুই তিন চার পাঁচ, ডাবল কোটেশন জি ক্লোজ, স্যার। এটা তো করবে নাকি? জি স্যার। এই শুধু বলছি যে জি এইটা স্যার। ওই 5টা স্টার প্রিন্ট করার পর পর তুমি কি এটা তো প্রিন্ট করবে, একদম বাংলা প্রিন্ট 5টা স্টার টাইপ করে তুমি প্রিন্ট করে দেবে, ঠিক না? জি স্যার। তো মনে করো আমি 5 টাইম প্রিন্ট করবো, মুন্নার 5 টাইম, আমি কি করবো, ডাবল কোটেশন দিব, প্রিন্টেড দিয়ে দিবো, টান, ঠিক না? জি স্যার। আর মুন্নাকে যদি বলে যে এরকম লাইন বানাইতে হবে 1 লাখ বার, তাহলে ও কি কি করবে, এটা এটা কপি কপি পেস্ট করবে না 1 লাখ বার?
মনে জি করবা স্যার। নাকি কপি পেস্ট 1 লাখ বার এটা? কন্ট্রোল কন্ট্রোল কি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কতবার? 1 লাখ বার 1 লক্ষ বার। করবা? মুন্না, মুন্নাকে বলি করবা নাকি এটা, এটা করবা? কন্ট্রোল সি কন্ট্রোল ভি কতবার ট্যাপ করবা? মুন্না করতে পারছে না, বাকি কেউ কি করবা একটু যদি কাজ দিই? না স্যার স্যার। লুপ ইউজ করতে হবে। তোমার তোমার কিবোর্ডটা কয়দিন টিকবে? যদি এটা এটা কাজ শেষ করার পর কিবোর্ডটা টিকবে, কি কিবোর্ডটা থাকবে 1 লাখ বার, মানে 50,000 বার যাওয়ার সময় তো মানে শেষ হয়ে যাবে ওই ওই কিবোর্ডটা, মানে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এই কয়েকটা বাটন। আর ফিজিবল হতো না, এটা বুঝতে পারছো তো? 1 লাখের জায়গায় মনে করো মুন্না 1 লাখ পারলো, তো মনে করো আরো একটা মান বাড়াই দিলাম, যে 11 লাখ, ঠিক আছে? তখন আর করবে নাকি? যে স্যার থাক না আপনার স্যার। না স্যার। বাট এই কাজটা তোমার জাস্ট ফর লুপ যদি ইউজ করতে চাও তাহলে তুমি ইজিলি করতে পারবা। মানে তোমার দেখো এই লাইনটাকে আমি 1 লাখ বার করতে বলছি তো, তাহলে তুমি তুমি লুপিং এর যে ইটারেশনটা ওইটাকে ইউজ করতে পারো। তুমি যদি এই ফর লুপটাকে বলো যে এই ফর লুপটা আসলে কতবার ঘুরবে, এই ফর লুপটা কতবার ঘুরবে? 5 বার ঘুরবে। 5 বার ঘুরবে না? এটা জিরো জি স্যার। জিরো জিরো হলে থেকে জি শুরু স্যার। হবে, এক এক করে বাড়তেছে, তাহলে 1 2 3 4, 5-এ তো ব্রেক হয়ে যায়, তাহলে কয়বার ঘুরলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, জি ঠিক স্যার। আছে? এই যে আই প্লাস ইকুয়াল টু দিই তাহলে কয়বার ঘুরবে? প্লাস তাহলে 0। 0 থেকে 2 হবে, 2 থেকে 4 হবে, 4 থেকে 3 বার হবে। 6 হবে, 6 থেকে কেটে যাবে, তাহলে 0 to 4 কয়বার ঘুরলো? 3 বার তিন ঘুরলো। বার সহজ কথা যদি বলি, এই লুপটা 0 থেকে 5, তো তাহলে 0 থেকে 4 যাবে, প্লাস প্লাস যেহেতু দিছি, তাহলে 5 বার ঘুরছে, ঠিক আছে? তাহলে জি স্যার। এই লাইনটাকে তুলে যদি এখানে আমি ঢুকাই, তাহলে এই লাইনটা কয়বার বাধ্য ঘুরতে? 5 বার। এই লাইনটা এক্সিকিউট হতে কয়বার বাধ্য? 5 বার, তাহলে এইটার 5টা কপি, ঠিক না? কারণ জি পাঁচটা স্যার। পাঁচটা কপি মানে তো এগুলাই কি কয়বার, মানে এইটা কোড না 5টা কোড। জি স্যার। সহজ কথা, এটাকে যদি একটা ব্লক অফ কাজ তুমি চিন্তা করো, একটা একটা লুপের কাজ হলো যে আপনি আপনি এখানে যাই দিবেন 5 বার করবো, ঠিক আছে? আপনি কলা যদি ছিঁড়তে বলেন, একবার কলা ছিঁড়ানো যদি কাজ এখানে বলেন, আমি 5 বার করি, 5 বার কলা ছিঁড়বো, 5টা, ঠিক আছে? যা দিবেন তা 5 বার করবো, সহজ কথা। কি দিবেন ওটা আমার দেখা বিষয় না, যা দিবেন তা 5 বার কাজ হবে। তাহলে আমি কি করবো, এই ফর লুপ একটা লিখে এই ফর লুপের ভিতরে এই স্টার ওয়ালা লাইনটা লিখে দিব, তাহলে এই কাজটা কবে হবে? 5 বার হবে, বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আমাকে খুঁজতেছিলেন স্যার? আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো স্যার, 2 মিনিটের জন্য। না, আমাদের কাজ হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা স্যার। আহ এটা ছোট অ্যাঙ্গেল থেকে যদি বলো, তোমাকে যদি একটা স্টার প্রিন্ট করতে বলতাম তুমি কি করতা? তুমি করতা তুমি স্টার নাকি ডাবল কোটেশনের জি মধ্যে স্যার। একটা স্টার, এটা জি প্রিন্ট স্যার। করতে দিলাম, কিন্তু বলতাম যে আচ্ছা পর পর 5টা স্টার প্রিন্ট করতো, তুমি কি করতা? এই যে প্রিন্টে 5 বার লিখতা। স্যার লুপের ভিতরে দিয়ে দিতাম। 5 বার প্রিন্ট করে লিখতে চাচ্ছি না, আমরা কি বলবো? ফর লুপ ইন্টিজার i=0, i<5 = i+, রেজাল্ট 5, এটা পাঁচ 5 বার করবে, প্লাস তো প্লাস এটা দিয়ে। দিলে 5 বার, প্রতিবার যখন ঘুরবে 5টা স্টার চলে আসবে, এই তো। তারা বলছে জি এই জিনিসটাকে আরো 5 কপি বানাইতে হবে, এই জিনিসটাকে আরো 7 কপি বানাইতে হবে। 1 2 3 4 5 6 7, 7 কপি বানাইতে হবে। তাহলে কি করবো? এই এই একটা এই লুপ দিয়ে দিব। এই কাজটা কি করে, এই ব্লকটা কি করে, এই ব্লকটার কারণে কৃত কাজ কোনটা? এটা রোড, জি স্যার। কলামটা। এই যে রোটা, এই রোটা, এই রোটার এক্সিস্টেন্স আসলো এই কোডটার কারণে, এই তো। এই 2টা লাইন কোড চালায়, ঠিক না? এই লুপটার জি কারণে স্যার। এক্সিস্টেন্স আসলো। কারণ এরকম এরকম কয় কপি চাচ্ছি? 7 কপি চাচ্ছি, ঠিক না? স্যার জি স্যার। তাহলে এই ব্লকটা যদি এটার জন্য দায়ী হয়, এই ব্লকটাকে আর কয়বার আমাকে এক্সিকিউট করাইতে হবে? 7 বার না? জি যতবার স্যার। চাই। জি স্যার। তাইলে j=0, j<7, j++, এটা মনে করো ফর লুপ দিয়ে চলতেছে। তাহলে এই ফর লুপটাকে আমার কথা কথা ভাবো, এই ব্ল্যাক বক্সে কি আছে এটা দেখিও না, ঠিক আছে? এই ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে এটা দেখার কোনো দরকার নেই, জি স্যার। ঠিক আছে? এটার ভিতরে কি আছে এটা কোনো দেখার দরকার নেই, যে কি কিছু একটা আছে। তাহলে আমি যখন এই কোডটা কাউকে বলবো যে এখানে এই লুপটা কয়বার চলবে, এই লুপটা জিরো থেকে 8 বার শুরু চলবে। করে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত, মানে 7 বার চলবে না? স্যার 7 দেওয়া হয়েছে ওই জায়গায়। হ্যাঁ, 7 দেওয়া হয়েছে, তো 7 বার চলবে। তাহলে তো ওর ভিতরে যাই দিবা তার মানে কতবার উলট পালট হবে? 7 বার হবে। জি স্যার। তাহলে এ এর ভিতরে যা দিবা তা 7 বার। 7 বার হয়। এখন ভিতরে কি হচ্ছে? ভিতরে হচ্ছে এই এক একটা রো বানানো। তাহলে এর কাজ হলো একটা রো বানানো, এই বক্সটাকে 7 বার ইউজ করা হচ্ছে, তাহলে এরকম কয়টা রো হবে? 7টা রো হবে না? হ্যাঁ জি স্যার। হবে। এখন এর কাজ জি হলো স্যার। এরকম একটা রো বানানো, এরকম একটা রো বানানো, এরকম একটা রো বানানো।
তুমি যখন আরেকবার রো বানাতে বলবা, ও কি এরকম একটা রো বানিয়ে ফেলবে না? কারণ আমরা কার্সর কি হয় সবসময় বাম থেকে ডানে কার্সর এইভাবে অক্ষরগুলো প্রিন্ট করতে থাকি, ঠিক না? আর তুমি কি জি স্যার করবে স্যার। এখানে যখন ভিতরেরটার কাজ, স্যার এখানে ইনার 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 লুপটার কাজ তো হচ্ছে স্যার কলাম করা। আর ওইটা স্যার মানে আউটার লুপটা যতবার দিব ততবার হচ্ছে রো করবে, তাই রো না? রো করবে না, আমি যেটা বোঝাচ্ছি এই ব্লকটার কাজ ছিল এরকম একটা 5টা স্টারওয়ালা জিনিস তৈরি করা। তুমি যখন একে আরেকবার কমান দিবা, ও কি করে আসলে, মনে করো কারো যদি নাম লিখে এবিসি, ও প্রথমে এ লিখে ও বিটাকে নিচে লিখবে? না স্যার। ওর না, ও নর্মাল না স্যার। নর্মাল সোজাই ফিচার করবে, হলো সোজা বাম করবে। থেকে ডানে লেখে, নর্মাল ফিচার হলো বাম থেকে ডানে লেখে, মানে এ লিখলো তো কার্সরটা এখানে ওয়েট করবে, তুমি যদি বি লিখতে চাও তাহলে তুমি বি লিখলেই হয় বি আসবে, আরেকটা অক্ষর লিখতে চাইলে এখানে লিখবে। বাইরে বলছে নিচে কখনো যাবে না যখন তখন তুমি প্রিন্টে ফেল দাও। ব্যাক স্ল্যাশ দিব। তাই তুমি যখন এটা লিখতেছো ও তো এইভাবে প্রিন্ট করতেছে, তাও তুমি আরেকবার কমান করলে ও তো এখান থেকে শুরু করে দিবে না বাকিটা? হ্যাঁ, দেবে। বাট ওকে তুমি জি এই স্যার। এই এই জায়গায় গড়ায় আনতে আছো, তাহলে তুমি কি করতে হবে? এই কাজটা যখন একবার শেষ হয়ে গেল, এখানে যখন দাঁড়ায় আসো, ওকে কি বলবে যে তুমি ঘুরে নিচে আসো। তোমার কাজ মাস শেষে এই যখন কাজটা শেষ করবে, যে 10%, 20%, 30%, এভাবে 100% যখন হইলো, কাজটা শেষ করার পর কাজটা শেষ হবে কখন? যদি ভাবে চিন্তা করো, তাহলে এই ব্র্যাকেটের কাজ পরে এখানে যখন আসবে তখন শেষ হবে না কাজটা? জি স্যার। তখন কাজটা এখানে দাঁড়ায় আছে যে আমি স্যার এখন কই যাবো, তুমি বলছো তুমি নিচে আসো, তাহলে এখন কি করতে হবে? নিচে আনার একটা কোড লিখতে হবে, প্রিন্টেড নিউ নিউ লাইন। লাইন ক্যারেক্টার। তাহলে কি হবে? এই ব্লকটা এটা এই ব্লকটা তৈরি করবে, তারপর কাজটা এখানে ওয়েট করবে, ওকে বলছে তুমি ওই লাইনে না থাকে নিচে লাইনে চলে আসো, ওই জন্য ওকে একটা কমান্ড দিতে হবে এইটা। যখন এখানে চলে আসবে এরপর আবার তুমি এই বক্সটাতে ঢোকো, তখন কি করবে? এখন ও আবার এখানে প্রিন্ট করবে, মানে তুমি যদি এখানে ওকে এখানে কার্সরটা আনে দাও তবে এই ব্লকটা কাজ করতে বলো, ওইখানে একটা প্রিন্ট করবে। যদি এখানে কার্সরটা আনে দাও, বলো এই ব্লকটাতে ঢোকো, তো ও তখন এখান থেকে প্রিন্ট করবে। কথা বুঝছো? জি স্যার। জি তাহলে স্যার। এখানে কি হইলো? এই ব্লকটা মানে এরকম একটা বক্স প্রিন্ট করে, আর নতুন লাইনটা কি, নতুন লাইনে কার্সরটা আনে দেয়। এই বক্সটাকে আবার যদি কেউ কল করতে চায় তাহলে আবার একটা লাইন তৈরি হয়, এভাবে কতবার? 7বার তৈরি হয়, ঠিক আছে? এই 7বারের কাজটা কি করতেছে? বাইরের এই লুপটা করতেছে, যে এই বক্সটা কয়বার ঘুরবে? 7বার ঘুরবে। আর এই বক্সটা নিজে, আর এই বক্সটা যখন একটা কাজ করতেছে ও নিজে কতবার ঘুরতেছে? 5বার। কথা পাঁচবার। বুঝছো? জি স্যার। তাইলে এখন আমরা ওই পয়েন্ট অফ ভিউটা থেকে একটু বলতে পারি আসলে দুই ধরনের লুপ এখানে দেখা যাচ্ছে, যে লুপের ভিতরে লুপ, ঠিক না? জি স্যার। হ্যাঁ স্যার। এই লুপটার আন্ডারে, এই লুপটার একটা কাজ আছে, ওই কাজের আন্ডারে এই লুপটা পড়ছে। জি স্যার। আমরা অনেক ধরনের কাজ করি, যে অনেকগুলো লাইন দেখি না, প্রিন্ট এফ দিস, প্রিন্ট এফ দ্যাট, প্রিন্ট এফ দ্যাট, বা এক্স এক্স ইকুয়াল এক্স প্লাস ফাইভ, এগুলো এক একটা লাইন তো স্টেটমেন্ট। জি স্যার। এটা এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন আমাদের কোডের, চিন্তা করি না? জি স্যার। তো এই ফর লুপের তুমি চিন্তা করতে পারো, এটা তার 1 নম্বর কাজ। এই ফর লুপের ভিতর আমি আমি যে লিখতাম না আমার কোডগুলোতে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট এন, এভাবে লিখতাম না ডট ডট দিয়ে, অনেকগুলা কাজ সে করে। জি স্যার। তো এটাকে আমি বলতেছি মেগা স্টেটমেন্ট 1। এটা একটা স্টেটমেন্ট বা একটু বড় দেখতে, এই জন্য নাম মানে এই ফর লুপের পয়েন্ট অফ ভিউ থেকে এটা হলো তার মেগা স্টেটমেন্ট 1। এটা কি? স্টেটমেন্ট 2। সিম্পল স্টেটমেন্ট কি স্টেটমেন্টে বলি স্টেটমেন্ট 2। তাহলে এটা হলো তার প্রথম কাজ, প্রথম কাজ শেষ করার পর দ্বিতীয় কাজ করে। তারপর আবার কি, যেহেতু ভাঙে না এই জন্য আবার উপরে চলে যায়, এই তো জি স্যার। এভাবে 7বার কাজটা হয়। তাহলে কার কাজটা, কোন ফর লুপের কাজটা আগে হয়? এটার কাজ আগে হয় না এটার কাজ আগে হয়? স্যার ইনারটার কাজ আগে হয়। ইনারটার ইনারটার কাজ কাজ আগে আগে হয়। হওয়ার পর। মানে আমি বলি যদি যদি উপর, আমরা বলি না উপর মহল থেকে দায়িত্ব আসছে, দায়িত্বটা কার হয়ে কার কাছে থাকবে? এই যে উপর, এই যে এই ফর লুপ থেকে এর কাছে আসবে না এর কাছ থেকে এর কাছে যাবে? উপর মহল থেকে আসবে। তাহলে এই ফর লুপ থেকে কাজটা এর ভিতরে ঢুকতেছে না, মানে সহজ কথা, কে কার মানে ভিতরে আছে, কমান্ডটা স্যার ওইখান থেকে যাচ্ছে, কে কমান্ডটা কার ওইখান থেকে ভিতরে, যাচ্ছে, তারপর ভিতরটা কাজ কে করছে। কার আন্ডারে আছে বা ভিতরে আছে, এই ফর লুপটা ওইটার আন্ডারে আছে, ঠিক না? জি স্যার। ওর জি একটা স্যার। অ্যাজ এ স্টেটমেন্ট আগে আছে, যেমন মেইনের আন্ডারে 3টা লাইন আছে, তাহলে কার আন্ডারে কি আছে? মেইনের আন্ডারে 3টা লাইন আছে না 3টা আন্ডারে মেইন আছে? মেইনের আন্ডারে মেইনের তিনটা মেইনের লাইন আন্ডারে আন্ডারে আছে। তিনটা তিনটা লাইন লাইন আছে, আছে। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট 3। তাহলে এই মেগা স্টেটমেন্ট যদিও সে একটা ফর লুপ, বাট তার কি, সে আসলে এই বাইরের ফর লুপের আন্ডার আছে, এই জন্য এটাকে বলছে আউটার ফর লুপ, এটাকে বলছে আমরা ইনার ফর লুপ। এটাকে অনেক সময় বলি যে মাস্টার ফর লুপ, এটাকে বলি স্লেভ ফর লুপ বা স্লেভ। কেন? এটার আন্ডারে এটা আছে, স্লেভ 1, স্লেভ 2। স্লেভ 1টা একটু মোটা তাজা, আর স্লেভ 2টা একটু হালকা পাতলা। এদের মাস্টারটাও মানুষ, এদের স্লেভটাও মানুষ, বা দুইজনে কি এরকমই আর কি, একটা আন্ডারে একটা আছে। এ গাইড করে, সেই অনুযায়ী ভিতরটা চলে। এ গাইড করেছে কি, যে আমার রো হবে 7টা, ছয়বার। রো একটা হবে 7টা। হ্যাঁ, আবার 7টা জিরো ভিতরে থেকে। যখন ঢুকতেছো এ বলছে কি আমার ওই রোতে, মানে এ বলে যে 7টা রো হবে, এ বলে যে স্যার প্রতিটা রোতে কি হবে, প্রতিটা রো না, এ বলে পাঁচটা এ করে, বলে যে কয়টা রো 5টা হবে, আমরা বলি কলাম হবে। 7টা রো হবে। বলছে ঠিক আছে 7টা রো এর প্রতিটা রোতে কি হবে স্যার, ওইটার দায়িত্ব ও বলে তুমি এই দায়িত্ব নাও, ও নিজে ওই কাজটা করে। জি স্যার। ঠিক আছে, মানে সহজ কথা, ও প্রতিবার ওকে
জি স্যার। রো গুলার গড়ায় পৌঁছায় দেয়। এই ফর লুপটা কি করে, প্রতিটা রো এর গড়ায় পৌঁছায় দেয়। তারপরে এই গড়ার কাজটা, মানে একটা শহরে 7টা রাস্তা হবে, প্রতিটা রাস্তা কোথা জি থেকে স্যার। শুরু হবে ওইটা হয়তো মেইন ইঞ্জিনিয়ার এসে দেখায় দেয়। তারপর মেইন কাজটা কি করে, কর্মচারীরা করে। ঠিক আছে, কনস্ট্রাকশন যারা আছে, ওয়ার্কার আছে, তারা বাকি, মানে ও দেখায় দেয় যে এখান জি থেকে স্যার। কাটা শুরু করো, ও কাটা শুরু করে, এখান থেকে কাটা শুরু করো, ওখান থেকে কাটা শুরু করে। ওকে, তাহলে প্রতিটা রো এর দায়িত্ব, মানে ইন এ সেন্স প্রতিটা রো এর দায়িত্ব নেই যে আউটার লুপটা বা মাস্টার লুপটা। আর প্রতিটা রোতে কি ধরনের কাজ হয় ওইটা আসলে করে আসলে স্লেভ লুপটা বা ইনার লুপটা। ওকে, বুঝতে পারছো কি? জি স্যার। মাস্টার স্লেভের একটা জি স্যার, বুঝতে কমপ্লিকেটেড। পারছি। আমরা কয়েকটা প্রবলেম দেখলে আমরা বুঝবো। তো এখানে কোডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা প্রথমে দেখে নিবা। আমি আরেকটা কোডে যাই। এটা হলো 5 5 এর জন্য স্কোয়ার টাইপ, তোমার একটা স্টার স্টার একটা আসছিল। এটা বিভিন্ন অ্যামাউন্টের 7টা রো। দেখো যে এন এন এর ভ্যালু প্রথমে 5, মানে কয়টা রো হবে, 5টা স্যার রো হবে। কথা মাঝে মাঝে বাধা যাচ্ছে। না স্যার, এখানে শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো আমার এয়ারটা মনে হয় হচ্ছে না। আমার মনে হয় নেটওয়ার্ক ভালোই আছে আমার। সমস্যা নেই, স্যার পরে ঠিকই শোনা রেকর্ড করে পাচ্ছি আ- শুনতে স্যার। পারবা। এখানে জি এন এর স্যার, ভ্যালু আমার 5, নেটওয়ার্কটা। ওই তোর আল্লাহ গ্লাস ভাঙিয়ে ফেলাইছিলাম। পরে রেকর্ড থেকে শুনে নিবা, সমস্যা নেই, মাঝে মাঝে শুনতে পারবা। জি স্যার। এন এর ভ্যালু 5 মানে কি, এটা কি আউটার লুপে আছে 5, আর ইনার লুপে এম এর ভ্যালু 7 দিতে হয়, ইনার লুপে আছে 7, মানে বোঝাচ্ছে 5টা রো হবে আর কলাম হবে কয়টা, 7টা। ওকে, জি স্যার। কয়টা রো হবে এটা উপর মহল থেকে ডিসাইড হয়। তো তো প্রতিটা রোতে কি হবে, কত লম্বা হবে কত ছোট হবে, ওইটা ডিসাইড হয় আসলে আউট ইনার লুপটা ইনার দিয়ে। লুপ থেকে, এটা মানে ইনার লুপ থেকে ডিসাইড হয় হচ্ছে কতটুকু লম্বা খাটো হবে, আর আউটার লুপ থেকে কয়টা নিচের দিকে রো হবে। হ্যাঁ, এই প্রবলেম গুলোর ক্ষেত্রে এইভাবে বলা যায় আসলে মোটা দাগে, ঠিক আছে, এই ড্রয়িং জি গুলোর স্যার। ক্ষেত্রে। তাহলে এই কোডটাও অসুবিধা নেই, এখানে জাস্ট 5 5 ধরছি, মানে এন আর এম এর ভ্যালু 5, এখানে এন আর এম এর ভ্যালু আলাদা, তো বুঝতে পারো। আমরা আরেকটা যদি ডিজাইন দেখি। সিন্টু গেঞ্জি পরে গেলাম আন্ধার কবরে, রাইখা গেলাম আমি মাহাদি, রাজীবের মাইক্রোফোন অফ করো। রাজেশের ঘরে। রাজেশ আমার চেঙ্গা পরিস চিরদিন, রাজেশ সালফেক্স। আচ্ছা, কারো কথা বলা থাকলে আনমিউট করে নিও, আমি কিছু জন্য মিট করে দিচ্ছি। এখানে এই ডিজাইনটা যদি আমি করতে চাই, এখানে ডিজাইন তুমি ফলো করো। এখানে কয়টা রো, এখানে 5টা রো। তাহলে এতটুকু তো আমরা শিওর যে এই লুপটা কয়বার ঘুরবে, 5বার ঘুরবে, ঠিক না? না জি সত্যি, স্যার। 5টা রো মানে কি 5বার একটা কাজ হবে। ঠিক আছে, 5টা রাস্তা তৈরি করতে হবে প্রতিটা রাস্তায়। আগের বার দেখা গেছে প্রতিটা রাস্তার কাজ একই ধরনের হইতো, বাট এখন প্রতিটা রাস্তায়, মানে আমি কয় নাম্বার রাস্তায় আছি ওই রাস্তা অনুযায়ী, রাস্তা নাম্বার 1-এ একরকমের, রাস্তা নাম্বার 2 একরকমের, রাস্তা নাম্বার 3 একরকমের, 4 নম্বরে একরকমের, 5 নম্বর রোডে আরেক ধরনের কাজ হচ্ছে। তো রাস্তার উপর নির্ভর করে, মানে বুঝছো, মাস্টার বলে দেয় যে এটা 1 নম্বর রোড। তখন স্লেভ যে আছে সে বলে, ও আচ্ছা এটা 1 নম্বর রোড, তাহলে কাজটা হবে এরকম। মাস্টার বলে যে এটা 2 নম্বর রোড, কিন্তু তখন স্লেভ কি বলে, ও আচ্ছা 2 নম্বর রোডের জন্য, যেহেতু 2 নম্বর রোড মাস্টার বললো আমাকে মাত্র, তাহলে রোডের কাজ হবে 2 নম্বর রোডে যেভাবে লেখা আছে সেভাবে। মাস্টার বলে এটা 3 নম্বর রোড, তাহলে ও বলবে 3 নম্বর রোডের কাজটা অন্যরকম। ঠিক আছে, তা ওকে গাইড দিবে কয় নাম্বার রাস্তায় সেটা দেখা দিবে, বাকি কাজটা ওই রাস্তা অনুযায়ী স্লেভ কাজটা করবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো যে প্রথম রাস্তায় বা প্রথম রোতে যতগুলা স্টার হয়েছে, 2 নম্বর রোতে ততগুলা স্টার হয় নাই। একটা একটা করে কমতেছে। আমি যদি উল্টা ভাবে বলি, যদি এটাকে যদি আমি 5 নম্বর রাস্তা ধরি, এটা 4 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 1 নম্বর রাস্তা, তাহলে স্লেভটা কি ভাববে যে আমার মাস্টার আমাকে বলে বলে এটা 5 নম্বর রাস্তা, এই রাস্তায় 5টা ইট বসাবা, এটা 4 নম্বর রাস্তা, এই রাস্তায় 4টা ইট বসাবা। এইভাবে যদি বলে দেয় সংখ্যাটা যে 5 4 3 2, তাহলে সেই অনুযায়ী সে ইট বসাবে না। এখানে জি স্যার। এটাকে আমি ইট দ্বারা বোঝাচ্ছি। তাহলে আমাদের যে আহ, প্রথমে আমরা মাস্টারের রোলটাকে আনি, যে মাস্টার কি চাচ্ছে। মাস্টার বলতেছে যে রোড নাম্বার শুরু হবে কত থেকে, 5 থেকে শুরু হবে, রোড নাম্বার শেষ হবে কততে, রোড নাম্বার 1-এ শেষ হবে। 5 থেকে কোন দিকে যেতে চাচ্ছ, 1-এর দিকে যেতে চাচ্ছ তো। জি স্যার, ডাউন। তাহলে 5 থেকে 1 কমাইতে কমাইতে আই মাইনাস মাইনাস। ওকে, জি স্যার। ওকে, তাহলে এই মানে মাস্টারের যে কমান্ডটা, ওইটা কমান্ডটা আসে এই যে আই এর থ্রুতে, বা মাস্টারের সাথে রিলেটেড যে ভেরিয়েবলটা ওইটা হলো মাস্টার ভেরিয়েবল। আর ভিতরে যে ফর লুপটা আছে, হ্যাঁ, যেটাকে আমরা জি যে স্যার। ধরতে পারি, তো ওই যে ভেরিয়েবলটা, এটা কি, এটা হলো যে মানে ইনার লুপের যে ম্যানেজার বা স্লেভ ম্যানেজার, ওটা হলো যে থ্রুতে চলে আর কি। মানে আই এর ভ্যালু মানে মাস্টারের কমান্ড। ওকে, আই এর ভ্যালুতে জি যা স্যার। লিখবে সেটা তুমি মাস্টারের কমান্ড চিন্তা করতে পারো।
তাহলে আই এর কাছে 5 আছে। আমি কি বুঝাবো ওকে, যে তুমি কতবার 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 ইট বিছাবা। এই মানে 5 বার। এইটা একটু ইন্টারপ্রেট করো তো, এটা এই লাইনটার মানে কি, ইন্টিজার জে ইকুয়াল 1, আই লেস দেন ইকুয়াল জে, জে প্লাস প্লাস, জে এর ভ্যালু, যে এখানে, সরি, এখানে আই এর ভ্যালু কত, আই এর ইনিশিয়াল ভ্যালু কত, 5 না। জি স্যার। 5 নিয়ে এখানে ভিতরে যখন ঢুকবে, এখানে আসে, এখানে যদি 5 আই এর ভ্যালু 5 বসাও, এখানে যদি আই এর ভ্যালু 5 বসাও, তাহলে কি হবে? এখন বলো দেখি এই লুপটার মানে কি, জে ইকুয়াল 1, জে লেস দেন ইকুয়াল 5, জে প্লাস প্লাস, এটার মানে কি? তাহলে এই লুপটা 5 বার চলবে। এই লুপটা 5 বার চলবে না। তাহলে এই যে ইট বসানো বা অ্যাস্টারিস্ক প্রিন্ট করা, এই যে এতটুকু কোড যদি তোমাকে আমি দেখাইতাম, তুমি কি বলতে, যে স্যার এই স্টারটা 5 বার প্রিন্ট হবে। জি স্যার। ঠিক আছে? এর এই লুপটাই যদি আমি আরেকবার চালাই, তাহলে আরেকবার তো 5ই প্রিন্ট হবে, ঠিক না? আমি যদি এই 4টা ইট প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে 5-এর জায়গায় কত দিতে হবে, 4 দিতে হবে। জি স্যার। 4 দিতে হবে। তারপর আমি যদি এই 3টা প্রিন্ট করতে চাই, তাহলে কত দিতে হবে, 3 দিতে হবে। জি স্যার। এরপরে যদি আমি 2টা ইট প্রিন্ট করতে চাই, তাহলে কত দিতে, 2 দিতে হবে না? 2 দিতে হবে। তারপর যদি একটা করতে স্যার। চাই, তাহলে 1 দিতে হবে। ওকে। জি স্যার। স্যার তাহলে জে এর মান তাহলে 0 থেকে দেখো, শুরু থামো করতে হবে না? থামো থামো। তাহলে স্লেভ যেটা আছে ওর ওর এই জায়গাটা যদি একটা গ্যাপ চিন্তা করো, এই বক্সে যত সংখ্যা দেও সে ততগুলা প্রিন্ট করে, ততগুলা ইট প্রিন্ট করে। ওকে। জি স্যার। ততগুলা ইট প্রিন্ট করে। ও স্লেভ বলে আমাকে এখানে বক্সে যত সংখ্যা দিবেন ততগুলা প্রিন্ট করব। বাট ও কি নিজে নিজেকে অ্যাসাইন করবে নাকি, এরকম করা যায় নাকি, নিজে নিজেকে আমি দায়িত্ব দিই? না স্যার। কিন্তু এক এক সময় যে এক একটা সংখ্যা, 5 কখনো, 4 কখনো, 3 কখনো, 2 এখনো, 1 এখনো, ও এই বক্সটা পূরণের দায়িত্ব কি নেবে? এই বক্সে কিছু একটা দিলে ও স্লেভটা কাজ করে। বাট এই বক্সে কত নাম্বার দেওয়া হবে ওই দায়িত্বটা তো সেই দিবে না, ওইটা উপর মহল থেকে কমান্ড আসতে হবে, ঠিক না? তো উপর মহলের কমান্ড কিসে লেখা আছে, আইতে লেখা আছে। জি এই স্যার। জন্য এই বক্সটাতে আমরা এখানে কি লিখছি, এখানে আমরা লিখছি 5 4 3 2, তো লেখা যায় না, মানে প্রথমে 5 দিয়ে শুরু হয়, পরে 4 হবে। তো এই যে 5 থেকে 5 4 3 2 1 যে বানানো, এটার দায়িত্ব আমরা কোন লুপটা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি। মানে এই লুপটা কি করে, জি জি স্যার। 5 স্যার। 4 3 2 1 এর দিক যাচ্ছে, তাহলে এইটাই আমরা ইউজ করি। হয় নট ইউজিং আই, তো আই এখানে এই জন্য বসেছি আমরা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে প্রথমে আই এর ভ্যালু 5, 5 নিয়ে ভিতরে ঢুকলাম, জে ইকুয়াল 1, জে লেস দেন ইকুয়াল 5, মানে কি এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই লেটার মানে জে এর ভ্যালু তখন কত দাঁড়াবে, 1 2 3 4 5, 5 বার, মানে 5 বার ঘুরে 5 বারে 5টা স্টার প্রিন্ট করবে। তারপরে যখন এখানে বের হয়ে আসবে, তুমি কি চাও যে এখানে এখানে জিনিসটাকে ঘুরাই, এখানে আবার নিয়ে আসি, নতুন লাইনে যাই। এই জন্য আমরা কি দিব, এখানে একটা প্রিন্টএফ নিউ লাইন। কথা বুঝছো? জি স্যার। এখন আবার ঘুরে কই যাবে, আবার উপরে যাবে। উপরে যখন যাবে, আই মাইনাস মাইনাস হয়ে 5 থেকে কত হবে, 4 হবে। 4 হবে। আই বলে 4 হবে, 4 নিয়ে আবার ভিতরে ঢুকবে এখানে। এখানে তখন এই ব্ল্যাক বক্সে আই জায়গায় কত বসবে, 4 বসাবা। জি স্যার। 4 যদি হয় তাহলে 4টা এক্সট্রা এক্সপিরিয়েন্স হবে, ঠিক না? তারপরে আবার নিউ লাইনে তারপর যাবে। আবার জি নিউ স্যার। লাইনে যাবে, তারপর আবার উপরে যাবে, তখন 4 থেকে বাদ হয়ে কত হবে, 3 হবে। আই এর ভ্যালু 3 হলে নিশ্চয়ই এখানে এসে কত বসবে, 3 বসবে। তাহলে 3টা জি সে স্যার। প্রিন্ট করবে, তারপর 2টা, তারপরে একটা। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর এখানে আমি 5 থেকে শুরু করছি, এখানে এন থেকে শুরু করছে। ওই যে নবমীতে নাকি কে কে জানি বললো যে ওই যে 0 থেকে বড়, লেস দেন ইকুয়াল 1, একই কথা কিন্তু যদি ইন্টিজার হয়। ফ্র্যাকশন হলে আবার আলাদা জি কথা। স্যার। জি স্যার। ইন্টিজারের ক্ষেত্রে একই কথা। তো আমি ওইটাই ফলো করছি, এটা একই কথা। আমি 0 থেকে শুরু করে জেড লেস দেন ইকুয়াল আই, যে লেস দেন আই, আর 1 থেকে শুরু করে ওই ইকুয়াল আই। বুঝতে তো পারছো, মানে 0 থেকে 5-এর ছোট, আর 1 থেকে 4-এর সমান, একই কথা না? জি স্যার। জি স্যার। সরি, কি বললাম, 0 থেকে 5-এর ছোট মানে কি, 0 1 2 3 4, কটা সংখ্যা, 5টা সংখ্যা। আর 5টা 1 থেকে সংখ্যা। 5-এর সমান মানে কি, 1 2 3 4 5, 5টা সংখ্যা। মানে 5 বার জি স্যার। ইটারেশনটা তো দরকার, আমার আমার এখানে দরকার কি, ইটারেশনটা দরকার, কয়বার ঘুরতেছে ওইটা দরকার। এখানে 4 দিয়ে শেষ হলো না 5 দিয়ে শেষ হলো, মেটার করে না, বুঝছো? জি স্যার। মিটার মিটার করতে কখন, যখন জে এর ভ্যালুটা যদি কত কাজে লাগাইতে, বুঝছো? জে এর ভ্যালু কি কাজে লাগাচ্ছি, কথা বুঝিও। জে হলো ম্যানেজার, স্লেভের ম্যানেজার ভেরিয়েবল, স্লেভ ম্যানেজারের ভেরিয়েবল। আমরা কি জে এর ভ্যালুটা ইউজ করতেছি, না যে ম্যানেজার ভেরিয়েবলটা কয়বার ঘুরতেছে ঘোড়াটাকে কাজে লাগাচ্ছি? ঘোড়াটাকে কাজে কয়বার লাগাচ্ছি স্যার। ঘুরতেছে ঘোড়াটাকে কাজে ওটার লাগাচ্ছি। সংখ্যা। এই জন্য যে কথা থেকে শুরু করতেছি, 0 থেকে শুরু হয়ে 4-এ শেষ হলো, না 1 থেকে শুরু হয়ে 5-এ শেষ হলো, না 2 থেকে শুরু হয়ে 6-এ শেষ হলো, ডাজেন্ট ম্যাটার। 2 3 4 5 6, এটা কি এটা 5 বার কিনা, এটা হলো মেইন মোদ্দা কথা। 5 তো।
তাহলে এইটা থেকে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে স্যার এটা কি ভুল কোড নাকি, না, ভুল কোডের কিছু না, এখানে ইটারেশনটাকে ইউজ করতেছি, নট দ্য ভ্যালু অফ দ্য ম্যানেজার ভেরিয়েবল। ওকে, একটু জি পরে স্যার। একটু পরে দেখবা যে এটা ফ্যাক্ট করে। মানে ম্যানেজার ভেরিয়েবলটা আমরা যখন ভ্যালু গুলো নেওয়া শুরু করবো তখন দেখবে যে কিভাবে ফ্যাক্ট করে, এটা একটু পরে দেখবো। আশা করি বুঝতেই বলতো, ঠিক না, এই ড্রয়িংটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কোডটা কি আপসাইড ডাউন না উপরটার? উপরটা যদি কেউ বোঝে নিচটা বুঝবে না। স্লেভ এখন কি উপর এখানে 5 থেকে শুরু করাইছিল, যে 5 4 3 2 1, এখন ওকে কমান্ডটা কি দেবে? 1 2 3 4 5। 1 2 3 4 5। তাহলে ফর উল্টা। লুপের দায়িত্ব এখন কি হবে? ইন্টিজার আই থেকে, আই যে শুরু করি 5 থেকে শুরু করবো না 1 থেকে শুরু করবো? 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করবো, যাবো কোন দিকে? 5-এর দিকে যাবো। পাঁচ জি পাঁচের স্যার। দিকে যাইতে হলে 1 থেকে বাড়াইতে হয়, এই জন্য I++। এর কমান্ডটা কি ফলো করবে? ইন্টিজার জে 1, জে লেস দেন ইকুয়াল কত? আই না? জি স্যার। 1, প্রথমে আই এর ভ্যালু 1, এখানে 1 আসবে, তাহলে 1 লেস দেন ইকুয়াল 1, তাহলে মিলবে, তাহলে একবার প্রিন্ট করবে। তারপর নিচে নিউ লাইন থাকবে, নিউ লাইন থেকে সে নিচে নিচে লাইনে আসবে। তারপর আই এর ভ্যালু ততক্ষণে কি হবে, যে নিচ থেকে যখন উপরে আসবে আই এর ভ্যালু 1 থেকে কত হবে? 2 হবে। 2 2 হবে। মানে এই বক্সে কতক্ষণ 2 বসবে, তাহলে এক এক থেকে 2, 1 থেকে 2 মানে কি 1 আর 2, মানে 2 বার ঘুরবে, 2 বার ঘুরে মানে দুইটা স্টার প্রিন্ট করা। এরপর উপরে গেলে আবার 3 হবে, ঠিক না? তারপর 3 বার জি 3টা স্যার। স্টার প্রিন্ট, তারপর 4টা স্টার প্রিন্ট, তারপর 5টা স্টার প্রিন্ট। ওকে, জি স্যার। আমার ওই আগের পেজের যে কোডটা আছে ওইটার তুমি যদি খেয়াল করো, just একই ওই কোডটার আপসাইড ডাউন আর কি, মানে 5-এর জায়গায় 1 গেছে, 1-এর জায়গায় 5 গেছে। আর 1 থেকে 5-এর দিকে যাইতে প্লাস প্লাস লাগে, আর 5 থেকে 1-এর দিকে আসতে মাইনাস মাইনাস লাগে। বাকি সবকিছু সেম সেম। ওকে, জি স্যার। জি স্যার। এই প্রোগ্রামটা একটু দেখো। এই প্রোগ্রামটা কি হচ্ছে যে স্যার আগের প্রবলেমটাই 1 থেকে 5 প্রিন্ট করতেছে, বাট এখানে একটু সামনে কিছু জানি দেখা যাচ্ছে। কিছু তো দেখা যায় না, বাট কিছু কিছু একটা জিনিস আছে, স্পেস। স্পেস আছে, যেটা আমি যে হলুদ কালারতে দিছি এগুলো স্পেস। ইটস মানে আমি সিএসসি যখন পড়তে আসি, মেনলি আমার সিএসসি পড়ে অ্যাট্রাকশন, আমাকে যদি কেউ বলে সিএসসি পড়ে অ্যাট্রাকশন কেন আসছে, আমি বলবো যে প্যাটার্ন। সিএসসির এমন কোনো প্রবলেম নাই যেটা আসলে প্যাটার্ন দিয়ে মানে মানে কি বলে মানে তোমার রিপ্রেজেন্ট করা যায় না। সবকিছুর মধ্যে আমি প্যাটার্ন খুঁজে পাই। আর যে কোনো প্যাটার্নকে অটোমেশনের আন্ডারে করতে চাইলে কোডিং তুমি সহজে করতে পারো। প্যাটার্ন তো হাতেও আঁকা যায়, ঠিক না? জি। বাট কিভাবে জি স্যার। কিভাবে সুন্দর একটা কোড আছে আমরা করছিলাম, ওই কোড দিয়ে আহ, ওই কি জানি বলে, যে বরফের অনেক টুকরা আছে দেখবা, কি জানি এটা বলে, আমার নামটা মনে আসতেছে না। এই পাতার মতো একটা শেপ, ওই শেপটা আইস, কি জানি বলে একটা, স্নোফ্লেক, আইস ক্রিস্টাল। স্নোফ্লেক বাট না কি বলে না জি একটা, স্যার। আইস জি ক্রিস্টাল স্যার। জি স্যার। টাইপ আর কি। তো ওই যে আইস Yes. ক্রিস্টাল গুলো আছে, ওরকম আইস ক্রিস্টাল শেপের অনেকগুলা শেপ তৈরি করা জাস্ট কোডিং করে। ঠিক আছে, আমরা এটা ফোর 4-1-এ যখন কম্পিউটার গ্রাফিক্স পড়ছিলাম, ওইটা আমরা কোডিং করে ডিজাইন করছিলাম, যে কিভাবে স্নোফ্লেক, মানে স্নোফ্লেকের দেখবো যে শেপ গুলা খুবই ইউনিফর্ম, খুবই সিমেট্রিক্যাল, খুবই সুন্দর দেখতে। জি হ্যাঁ, স্যার। একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা, এরকম দেখলে মানে মনে হবে। তো ওগুলা ডিজাইন করা দিয়ে কোডিং করে, তো ওই প্যাটার্ন, ইটস অল অ্যাবাউট প্যাটার্ন। তো এখানে যেটা করতেছিলাম, তো আমি স্পেসটা চিন্তা করা, এখানে স্পেসটা মানে ছিল যে এটা স্পেসটা। তো আহ কেউ একটু প্যাটার্ন খুঁজে বের করতেছে কি, যে এবার মাস্টার মাস্টার যখন ওকে বলবে যে 1 নম্বর রোড, 2 নম্বর রোড, 3 নম্বর রোড, 4 নম্বর রোড, 5 নম্বর রোড, মাস্টার কি বলবে? 1 নম্বর রোডে আসো। তাহলে স্লেভ কি করবে বলতো? ফর ইন্টিজার জে ইকুয়াল 1 থেকে শুরু করে জে লেস দেন ইকুয়াল আই, আই এর ভ্যালু প্রথমে কত দিবে? মাস্টার কত দিবে বলো দেখি? 1 দিবে, যেটা জি যাবে স্যার। কত পর্যন্ত? 5 পর্যন্ত, I++। এই হলো মাস্টারের কমান্ড। স্লেভটা কি করবে? সেই জি অনুযায়ী প্লাস প্লাস দিবে। প্রিন্ট প্রিন্ট কি করবে? প্রিন্ট করবে, ইন দেবে 5D। ঠিক না? তাহলে প্রথমে জি স্যার। 1 আসবে, তাহলে একটা স্টার প্রিন্ট করবে। এরপরে যখন ইটারেশনে 2 আসবে তখন দুইটা প্রিন্ট করবে। অবশ্যই এখানে নতুন লাইনে যাইতে হবে, নতুন লাইন প্রিন্টের, নতুন লাইন, মানে একটা স্টার প্রিন্ট করলে নতুন লাইনে গেল। এই তো, এটা তো কোড নাকি? জি স্যার। হলো স্যার মাস্টারের স্লেভ 1, একটু থামো, মাস্টারের স্লেভ 1 স্লেভ 2। এটা আগের কোডটা যখন ছিল, এখন এই কোডটা কেমন হবে? এই কোডটা এমন হবে না, স্টার স্টার 2 স্টার 2 3টা, তারপর 4টা, এইভাবে হবে না? স্যার। জি স্যার। এইবার বানাবে তুমি। এখন কি যে স্যার একটা স্টার দিচ্ছেন ভালো কথা, বাট একটা স্টার দেওয়ার আগে 5-1, স্টারের সংখ্যা এখানে কয়টা? একটা। 5-1 সংখ্যক স্পেস দিয়ে নেন।
এখানে স্টেজের সংখ্যা কত? দুইটা। দুইটা মানে কি 5 - 2 সংখ্যক স্পেস সামনে। এখানে স্টেজের সংখ্যা তিনটা, মানে 5 - 3 সংখ্যক স্পেস সামনে, যেটা হলো দুইটা। এখানে স্টেজের সংখ্যা চারটা, তাহলে 5 - 4 সমান 1, একটা স্পেস। এখানে পাঁচটা স্টার, মানে 5 - 5 = 0, জিরোটা স্পেস। এই স্পেস গুলা কি স্টার প্রিন্ট করার আগে না পরে? আগে। আগে না? চোখ চোখ জি চোখ স্যার। চোখ যদি ঠিকঠাক থাকে তাহলে আগে স্পেসের কাজ, তারপর স্টারের কাজ। তাহলে এই যে স্লেভ 1 যে চলতেছিল, বা এটা স্লেভ 2, এই স্লেভ 1 এর আগে কি আরেকজন এখনকে লাগাইতে হবে না, স্লেভ 0? যার কাজ কি জি স্যার। হবে? যার কাজ কি হবে? স্পেস দেওয়া। স্পেস দেওয়া। কতগুলো স্পেস দিব? 5 ওয়ান। মাইনাস 3টা। 5 - I, I এর ভ্যালু 1, 5 - 1 4, প্রথমে চারটা প্রিন্ট হবে। জি স্যার। প্রিন্টএফ, এখানে এটা এটা গ্যাপ রাখলাম, মানে এটা স্পেস ক্লোজ। তাহলে এই স্লেভ 1 এর কাজ কি? স্পেস পরিমাণ মতো, ওই যে বললাম না, পরিমাণ মতো 1 চা চামচ লবণ, 1 চা চামচ পরিমাণ মতো তারপর চিনি নাকি তো বলে, ওইসব আর কি। স্লেভ 1 এর কাজ কি? স্পেস প্রিন্ট করা। স্লেভ 2 এর কাজ কি? জি স্যার। স্টার প্রিন্ট করা। স্লেভ 3 এর কাজ কি? স্লেভ 3 এর কাজ হলো একটা নতুন লাইন নিয়ে যাওয়া। এজ এ হোল এই মাস্টার আন্ডারে তিনটা স্লেভ কাজ করবে, স্লেভ 1, স্লেভ 2, স্লেভ 3। স্লেভ 1 এর কাজ কি? পরিমাণ মতো স্পেস দেওয়া। স্লেভ 2 এর কাজ কি? অ্যাস্টারিস্ক দেওয়া। স্লেভ 3 এর কাজ কি? নতুন লাইনে নিয়ে যাওয়া। তুমি যে জি ট্রেস স্যার। করো, এর আই এর ইনিশিয়াল ভ্যালু কত? 1। তাহলে আই এর ভ্যালু 1, এখানে 1 বসাও, তাহলে 5 - 1 4 হয়। এই লুপটা কতবার ঘুরবে? 1 to 4, প্লাস প্লাস যদি হয় 4 বার ঘুরবে, তাহলে চারটা স্পেস প্রিন্ট হয়ে যাবে। সরি, একটা চারটা স্পেস প্রিন্ট হয়ে যাবে। জি স্যার। স্পেস প্রিন্ট করা মানে বুঝো তো, মানে এই গ্যাপ গুলা তৈরি হচ্ছে কিন্তু। চারটা গ্যাপ পূরণ হলো, তারপর এখানে যখন আসবে তখন তখন কয়টা? এখানে আই এর ভ্যালু কত? 1। তাহলে 1 to 1 কত, কয়বার ঘুরবে? আর হলো ওয়ান। 1 to 1 কয়বার? 1 থেকে 1 এই সিরিজে কয়টা সংখ্যা? একটা। 1 থেকে 3 এই সিরিজে কয়টা সংখ্যা যদি ন্যাচারাল নাম্বার হয়? এক এক তিনটা। করে যেতে পারে, কয়টা সংখ্যা? তিনটা তিনটা। না? জি স্যার। এগুলো তো ছোট, তোমাদের ছোট ভাই বোনও পারবে, এগুলো বুঝতে অসুবিধার কথা না। তাহলে 1 to 1 একবার ঘুরবে, এই জন্য একটা অ্যাস্টারিক্স। তাহলে স্লেভ 2 এর কাজও জি শেষ। স্যার। স্লেভ 3 এর কাছে দেখছে নতুন লাইনে যেতে হবে, নতুন লাইন এইভাবে আনে দিবে একে এখানে গড়াতে। তারপর কই যাবো? তারপর কি পালায় চলে যাবো সৌদি আরব? না স্যার। কোথায় আসবো? আবার লুপে দেখবো আই ইজিক্যাল টু। মাস্টার একটা কমান্ড পাঠাইছে, কমান্ডটার সাপেক্ষে স্লেভ 1, স্লেভ 2, স্লেভ 3 কাজ করলো, এখন কি হবে? আবার আবার মাস্টারের কাছে চলে যাব। মাস্টারের কাজ কি শেষ? মাস্টারের কমান্ড দেওয়া কি শেষ হয়ে গেছে? না স্যার। না স্যার। না, এইখানে আবার ব্যাক হবে। আয়ের ভ্যালু কত ছিল? 1 ছিল, 1 থেকে কত হবে? 2 হবে। টু হবে। টু হবে। তাহলে আয়ের ভ্যালু 2, 2 নিয়ে কোথায় আসবে? এখানে 2 আসবে, তাহলে 5 - 2 এখন কত? তিনটা তিনটা। স্পেস। তিনটা থ্রি। স্পেস দিবে। আর এখানে জে লেস দেন ইকুয়াল কত? 2। তাহলে 1 থেকে 2 কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তাহলে কতবার ঘুরবে? জি দুইবার স্যার। ঘুরবে। এই জন্য কি জি দুইটা স্যার। স্ট্যাটিস, তার সামনে কয়টা স্পেস? তিনটা স্পেস। ওকে, জি স্যার। বাকিগুলো বুঝবো না। জি স্যার। দুইটা স্পেস, তিনটা এটা সবার লাস্টে কি হবে? সবার লাস্টে 3 4 5, 5 যখন হবে 5 - 5 করো 0। 5 - 5 0। 1 থেকে 0 এই সিরিজে কয়টা সংখ্যা আছে? 1 থেকে 0 এই সিরিজে কয়টা সংখ্যা? দুইটা। স্যার ইনভ্যালিড ওয়ান স্যার। থেকে সিরিজ কোন সিরিজ? ওয়ান স্যার থেকে ওয়ান লুপ। মানে, আচ্ছা, 1 থেকে 1 নাই। মানে হলো 1। 1 থেকে 3 জি স্যার। মানে কি? 1 2 3। তাহলে 1 থেকে 0 মানে কি? 1 থেকে 0 কি কোনো ভ্যালিড কোনো সিরিজ? না স্যার। না স্যার। শুরু যার 1, তার শেষ কেমনে 0 হয়? এটা হবেই তো না। সহজ কথায়, এই যে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 1 থেকে শুরু, 1 নিয়ে কি পালায় কি নিচে আসবে না এখানে আগে চেক করে যাবে? তারা যদি আগে চেক এইভাবে আগে করবে। চেক করবে। প্রথমে ইনিশিয়ালাইজেশন হয়, তারপর কন্ডিশন চেক হয়, তারপর না নিচে আসে, তারপর এটা, তারপর জি স্যার। আপডেট, তারপর আবার কন্ডিশন, আবার এই যে লুপ, এটা লুপ ভরে। ইনিশিয়ালাইজেশন থেকে কি ডাইরেক্ট স্টেটমেন্টে আসে না, কন্ডিশন হয়ে আসে। তাহলে কে এর ভ্যালু 1, 1 কি 0 থেকে ছোট বা সমান? জিরোর না চেয়ে স্যার। বড়, ছোট না, 1 কি সমানও না। জিরো থেকে 1 বড় কি হবে না। 0, 5 - 5 মানে কি 0? 1 কি 0 থেকে ছোট বা সমান? না স্যার। না, তো এই কোনটাই না লুপেই স্যার। ঢুকবে না। লুপে যদি না ঢুকে স্পেস তৈরি হবে এখানে, না স্যার। এখানে না তো স্যার। স্পেসটা তৈরি হবে, তো এই জন্য কোনো গ্যাপই এখানে তৈরি হবে না। তো মানে স্লেভ 0 কাজ করার সুযোগ পাইলো না। স্লেভ 1 এর কাছে যখন আসবে আই ভ্যালু কত? 5। তাহলে সে পাঁচটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, 1 2 3 4 5। ওকে, জি স্যার। জি স্যার। কাজটা এখানে নতুন আসে, শেষ হয়ে যাবে, ডান। 5 উপরে যাবে, 5 থেকে কত হবে? 6 হবে। 6 যখনই হবে
ছয় কি 5 থেকে ছোট বা সমান? না স্যার। না তাহলে না এই স্যার। লুপ, এই লুপটাও হা হয়ে যাবে, এই লুপটা হা হয়ে এই জায়গায় আসবে যেখানে ওর কাজ শেষ আর কি। তাহলে এই হলো অবস্থা, বুঝছো? এইভাবে জি কাজটা স্যার। হয়, স্পেস আর অ্যাস্টেরিস্ক সহ প্রিন্ট করতে চান। তাহলে নিচের কোডটা কি আপসাইড ডাউন না? এটা কি বলার অপেক্ষা রাখে কি করতে হবে? এটা 1 থেকে শুরু না হয়েছিল, স্যার। 5 থেকে শুরু হবে। যতগুলো এটা মানে 5 থেকে শুরু। জি স্যার। হ্যাঁ, 5 থেকে যদি শুরু হয় তাহলে কি 5 - 5, মানে জিরোটা স্পেস। যদি 4 থেকে শুরু হয় 5 মানে দেখো যদি মানে এই জিনিসটা এরকম আর কি। এটা 5 বলছে মানে 5টা অ্যাস্টারিক্স, জিরোটা স্পেস। এখানে কি 4 বলছে, 4টা অ্যাস্টারিক্স, তাহলে কয়টা স্পেস? 4 - 5 - 4 সংখ্যক স্পেস, মানে একটা একটা। স্পেস, ঠিক না? জি স্যার। আশা করি বুঝবা, এটা জি বুঝলে স্যার। এটা বুঝবা, এটা একটু মাথা খাটাবো বুঝবা, নাহলে আমার মাথায় খাটবে, তোমাদের মাথায় খাটবে না। জি স্যার। এই লোকটা কি সহজে যদি চোখে তাকায় দেখো, এই কোডটা আসলে কি এখান থেকে কিছু হালকা নিছে, এখান থেকে নিছে, এখান থেকে ধার করা। আর এটা যদি 5-এর যদি এরকম হয় তাহলে 4-এর জন্য কেমন হবে? এরকম হবে না? এতক্ষণ তো বুঝতে জি পারছো, স্যার। 5 দিলে যদি এটা জেনারেট হয়, এখানে যে 50 দিই তাহলে 50-এর জন্য তৈরি হবে এইভাবে। এটা তো মজিক, এটা তো ম্যাজিক, এটা তো মজা, নাকি? জি এটাকে স্যার। তো এটাকে তো বলে প্রোগ্রামিং, ঠিক না? তুমি যে 500 দাও তাহলে কি তোমার স্ক্রিনটা যদি বড় হয়, 500 তোমাকে এভাবে সুন্দর করে দেখাবে যে কিভাবে জি স্যার। আপার ট্রাইঙ্গুলার দেখানো যায়। এবার 500 তোমাকে দেখাবে, প্রথম লাইনে 500, তারপর 499, সবার শেষে এক দেখাবে যদি বড় স্ক্রিন হয়। তা আমরা কি করছি, আমরা এই কোডটা ধার নিছি, এতটুকু ভাব উপরটা প্রিন্ট করছে, আর নিচের কোডটায় 5-এর জায়গায় আমি 4 দিয়ে বাকিটা করছি। একদম অ্যাজ সিম্পল এস দ্যাট। এখানে 5 দিয়ে শুরু হয়েছিল বলে 5টা, এখানে 4 দিয়ে শুরু হয়েছিল বাকিটা সে কপি পেস্ট। ওকে, হুম, জি স্যার। জি স্যার। এই কোডটা এখান থেকে আসছে। ওকে, তাহলে এই হলো প্যাটার্নের জিনিসপাতি আর কি, ঠিক আছে? এটা হলো অ্যাস্টারিক্স দিয়ে এতক্ষণ করে হচ্ছিল। এখন থেকে আমরা কি করতেছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো, যে আমি একটু আগে বললাম 1 থেকে 5 5 বার ঘুরে, 0 থেকে 4 5 বারই ঘুরে। ওকে, 5 বারই ঘুরে, ঘোরাটা ফ্যাক্ট, জি ঘোরাটার স্যার। উপর মেনটেন করছে। এখানে আই জি এর স্যার। ভ্যালু কত ছিল, জে এর ভ্যালু কত ছিল, ওগুলো আমরা ধার ধার দেনদার করতেছিলাম না। কিন্তু এইখানে এই যে প্রবলেমটা এখন মাত্র দেখবো, এটাতে তোমার এটা কাজে লাগবে আসলে। খেয়াল করো জিনিসটা, এই প্রবলেমটা আসলে ওই প্রবলেমটার মতো না যে অ্যাস্টারিক্স 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 অ্যাস্টারিক্স, এই তো প্রবলেমটা, ঠিক না? জি স্যার। ওই প্রবলেমটা কি ছিল, যে সুন্দর করে ভাবে কতগুলো অ্যাস্টারিক্স ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখন এখানে অ্যাস্টারিক্স না হয় আমরা কি দিচ্ছি, সংখ্যা দিচ্ছি, ঠিক না? ডিজিট সংখ্যা। কেউ যদি বুঝে যে স্যার 10 9 8 7 6 5 4 3 2, মানে কমতেছে কি জানি একটা, ঠিক না? জি সি স্যার। জি সি স্যার। ইকুয়াল সি ইকুয়াল 0 দিয়ে সি প্লাস প্লাস খায় কি হয়, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম হয় না? জি স্যার। সি ইকুয়াল 0 থেকে জি সি স্যার। প্লাস প্লাস করে যদি এই পরিণতি হয়, তাহলে কেউ যদি সি ইকুয়াল 10 থেকে শুরু হয়, সি মাইনাস মাইনাস দেয়, তাহলে কি পরিণতি কোনটা হবে? উল্টা 10 থেকে 0, 0 এর দিকে 9 8 7 5। যায়। এরকম হবে না? জি স্যার। মনে করো থামানোর সুযোগ আছে, মনে করো 0 থেকে 10-এ থামবো, এই জন্য 10 পর্যন্ত, মানে থামানোর সুযোগ থাকবে অবশ্যই। তাহলে জিনিসটা তো এরকম হবে নাকি, উল্টা দিকে হবে? জি স্যার, এরকম জি হবে। স্যার। তাহলে আমরা যদি ওই কোডটাতে ফেরত যাই, আমাদের এইখানে যে কোডটা ছিল, এই যে কোডটা, এই কোডটাতে আসলে কি হচ্ছে, যে অ্যাস্টারিক্স, এখানে যে অ্যাস্টারিক্সটা দিছো, এটার কারণে তো এগুলা প্রিন্ট হচ্ছে না তো। নেটওয়ার্কের খুবই সমস্যা। এখানে যে অ্যাস্টারিক্সটা আছে, এটা তো এখানে যে অ্যাস্টারিক্সটা প্রিন্ট করতেছো, এটা তো এখানে আসতেছে, ঠিক না? ধাপে ধাপে। এই বাকি যারা আছে তারা জি একটু স্যার। রেসপন্স করো, যাতে পরে দেখে আমি কন্টিনিউ করতে পারবো না। এই অ্যাস্টারিক্সটা এখান থেকে প্রিন্ট হচ্ছে, এই তো সোর্স তো এইটাই, এই লাইনটাই তো সোর্স, এটা এগুলো জেনারেট হয়। জি স্যার। ওকে, জি স্যার। এখন তুমি কি যাচ্ছ যে এই অ্যাস্টারিক্সটা যেটা হচ্ছে, এটা 10 দিয়ে শুরু হোক, তারপরটা 9 দিয়ে, তারপরটা 8 দিয়ে, তারপর 7 6 5 4 3 2 1, এইভাবে তো যাচ্ছে। জি স্যার। তাহলে তুমি যদি এই কাজটা করলে হয় না, যে সি ইকুয়াল তুমি 10 দিয়ে শুরু করো, যদি 10 থেকে শুরু হচ্ছে, সি ইকুয়াল 10 দিয়ে শুরু করো, এখানে দাও কি, প্রিন্ট %d, ওকে। সি মাইনাস জি নাইন। স্যার। সি সি দিলা, সি মাইনাস এর মাইনাস। ঘরটা প্রিন্ট হলো, এভাবে যদি সিটা যদি তুমি না কমাও, তাহলে সারা জীবন কি এইভাবে হবে না, যে 10 10 10 বারবার 10 10 10ই প্রিন্ট বারবার হবে। 10 প্রিন্ট হবে। তাহলে তুমি ওই যে আমরা একটা কাজ করি না, যে প্রথমে ভাগ দিলাম, মড করলাম, নতুন ইটারেশনের জন্য এনটাকে প্রিপেয়ার করার জন্য কি করলাম, এনটাকে রেডি করলাম বা ডিভিসরটাকে রেডি করলাম।
নতুন ইটারেশনের কথা আমাকে মাথায় রাখতে হয়। আমি যে 10 প্রিন্ট করলাম, আমি কি পরের বার যখন অ্যাস্টেরিস্কের কাছে কি আসবে তখন কি 10ই প্রিন্ট করতে চাই না এক কমাইতে, এক কম প্রিন্ট করতে চাই? এক কম। তাহলে আমরা এখানে কি করতে পারি, নিচে আমরা সি মাইনাস মাইনাস দিতে পারি। এই এই প্রিন্টএফটা আছে যেটা, ওখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে প্রিন্টএফ সি দিলা, তারপর সি মাইনাস মাইনাস দিলা, ঠিক আছে? ওকে, বুঝছো তো? এটা ব্র্যাকেট দিয়ে এখানে কমা দিয়ে এখানে সেমিকোলন দিলা, তারপর সি মাইনাস মাইনাস লিখলা। তাহলে সি 10 প্রিন্ট হওয়ার পর রেডি করলা না, যে 10 থেকে 10টাকে আমরা 9 কনভার্ট করলাম, যদি কেউ ইউজ করতে চায় নেক্সট টাইমে, তখন কত থেকে প্রিন্ট হবে? 9 থেকে প্রিন্ট হবে নয়, না? 8। তারপর 8, তারপর 7 জি দিবে স্যার। প্রিন্ট হবে, বুঝছো কথাটা? জি স্যার। তাহলে এখানে, নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। তাহলে এখানে জাস্ট আমরা একটা জাস্ট লাইন আমরা এখানে অ্যাড করব, যে এখানে দিব স্যার, প্রিন্টএফ 6%। এর ভিতরেও সি মাইনাস মাইনাস দিলে হবে না? হবে তো অবশ্যই, এটা অনেকে বুঝতে পারবে কিনা আমি জানি না। সি মাইনাস মাইনাস যদি দাও, আচ্ছা এই দীপ্ত তুমি আমাকে বলো, তুমি যেহেতু বললা, এই যে পার্সেন্টেজ ডি সি মাইনাস মাইনাস আর পার্সেন্টেজ ডি মাইনাস মাইনাস সি, দুটো ইফেক্ট কি সেম, একই কথা নাকি? না, না, একই কথা না স্যার। যদি সি মাইনাস মাইনাস হয় তাইলে তোমার এখানে শুরু হবে কত থেকে, আর মাইনাস মাইনাস সি হলে কত থেকে শুরু হবে? তুমি যেহেতু একই কথা বললা না। সি মাইনাস মাইনাস হলে আগে 10 বসবে, তারপরে 1 কমে 9 হয়ে যাবে। মানে ভবিষ্যতের জন্য 9 রেডি করবে পরে, আগে কি সি মাইনাস মাইনাস মানে কি আগে বসান, মনে আছে কি অনেক কাল আগে যে আমি বারবার বলতাম, হাসতে পারো অনেকে, আগে কি বসান, বসাবো কত, সি এর কারেন্ট ভ্যালু কত, 10 থেকে শুরু হয়েছিল, আগে বসান তারপর কি কমান। জি মানে স্যার। বসান মানে কি আগে এই যে পার্সেন্টেজ 10। বলতে আমাকে একটা ভ্যালু বসাও, এই জন্য আগে 10 বসবে, তারপর কি 10 থেকে 9 হবে। আর মাইনাস মাইনাস সি কি বলে, যে আগে কি, আগে কমান, আগে কমান তারপর কি আগে বসান। 9। তাহলে আগে কমাইলা, 10 থেকে 9 হলো, তারপর বলছে বসান, বসাবো এখন কত, কারেন্ট ভ্যালু যেহেতু 9, 9 বসাবো না, তাহলে 10 থেকে জি শুরু না স্যার। হয় 9 থেকে শুরু জি হবে। স্যার। এই জন্য দিতে হবে সি মাইনাস মাইনাস, নট মাইনাস মাইনাস সি। সি মাইনাস মাইনাস ভিতরে লেখার সুবিধা কি, মানে সি মাইনাস মাইনাস বসাইলেও সি এর ভ্যালুটা আগে ওখানে ভ্যালুটা ইউজ করে পরেও কমাবে, এই জন্য কোনো আহ কোনো টেনশনের কোনো কারণ নাই যে সি দিলাম তারপর সি মাইনাস মাইনাস দিলাম, আমরা যে ভয়তে করতেছি যে সি ভিতরে রাখে সি সি মাইনাস মাইনাস বাইরে, ভয়ের কোনো কারণ নাই। জি স্যার। তবে সি মাইনাস মাইনাসের জায়গায় যদি এখানে মাইনাস মাইনাস সি দাও, কোনো ইস্যু আছে? এখানে না স্যার। প্রিন্টে সি দিলাম তারপর বাইরে দিলাম মাইনাস মাইনাস সি, এটার কোনো ইফেক্ট আছে না, যে মাইনাস মাইনাস সি অথবা সি মাইনাস মাইনাস, এটাতে কোনো না স্যার। ইফেক্ট হবে? কারণ আমরা কি না। জানি মাইনাস না মাইনাস সি স্যার, অথবা সি কারণ মাইনাস মাইনাস আগেই এটা প্রিন্ট কোনো, হয়ে যাবে সি। আগে প্রিন্ট হয়ে যাবে সি আর পরে মাইনাস মাইনাস সি আর সি মাইনাস মাইনাস এর এই দুইটা একই জিনিস কেন, কারণ এগুলার ভ্যালু কোথাও ইউজ করা হচ্ছে না, মনে আছে কিনা? প্রি প্রি জি ইনক্রিমেন্ট স্যার। মানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের কোনো ডিফারেন্স নাই, যতক্ষণ না পর্যন্ত সেটার ভ্যালু কেউ চায়। যেমন প্রিন্ট এখানে চাচ্ছে, পার্সেন্টেজ দিয়ে বলতেছে আমাকে একটা ভ্যালু দাও, চাচ্ছে কেউ, কেউ ইউটিলাইজ করতে যাচ্ছে ভ্যালুটা, তখন এটার ইফেক্টটা পড়ে। আর এমনি খালি খালি যদি পড়ে থাকে মাইনাস মাইনাস সি সি মাইনাস মাইনাস, কোনো ইস্যু নেই। আর যখন এটাকে কথা তুমি ইউজ করতে যাবা অথবা প্রিন্ট করতে যাবা, তখন এটার ইফেক্ট আসে, ঠিক আছে? এটা জি স্যার। বুঝতে পারা উচিত। জি স্যার। তাইলে এই হলো ঘটনা। হুম, এই হলো কোড। তাহলে নিচেরটা আশা করি তোমরা পারবা না, পারবা না? জি জিরো স্যার, সি পারবো। সি ইকুয়াল 1 জি থেকে শুরু স্যার। করবা, সি ইকুয়াল 1 থেকে শুরু করবা, নিচে নামাবা আস্তে আস্তে। তাহলে সেই অনুযায়ী ফলো করবে, বুঝছো? সেই অনুযায়ী জি ফলো স্যার। করবে, কোনো ইস্যুই না। জি স্যার। এটা একটা কোড, এটা একটু তোমরা অ্যানালাইসিস করে দেখবা, এটা কোডটা তোমরা এই কোডটা চালাবা, বুঝছো? এই কোডটা রান দিবা, তারপর দেখবো যে এই শেপটা আসে কিনা। এটা একটু মানে এটা কোডটা রান দিয়ে দিয়ে জিনিসটা আনা হয়েছে এই শেপে আনার জন্য আর কি। তবে বেসিক ফান্ডামেন্টাল যদি কোডের কথা আমাকে এক্সপ্লেন করতে বলো, তাহলে তোমরা আসলে বেসিক কোডটা আসলে ইজি খুবই, ঠিক না? এই কোডটা তোমরা অলরেডি দেখছো না, এই কোডটা প্রিন্ট করে দেখছো না, যে জি স্যার। পরিমাণ পরিমাণ মতো, জি কি স্যার। পরিমাণ মতো স্পেস তারপরে অ্যাস্টারিক্স, মানে এই লাইন নাম্বার যত হয়, লাইন নাম্বার যদি 5 হয় তাহলে 5 মাইনাস ওই ওই মানে যত নম্বর লাইন, যত আমরা অ্যাস্টারিক্স প্রিন্ট করতে বলছে সেখান থেকে কি এক বাকিগুলো বিয়োগ। যদি 5 থেকে বাদ দাও, তাহলে সেই পরিমাণ স্পেস দিয়ে বাকিগুলো ধাপে ধাপে নামে। আর তোমাকে শুধু কি ভাবতে হবে, যে এডিশনাল যে এরিয়াটা, এই যে এরিয়াটা এটা আমাকে প্রিন্ট করতে হবে। তবে তুমি খেয়াল করো, ইটস অল অ্যাবাউট প্যাটার্ন। এখানে যদি দুইটা আছে পরে হয়েছে একটা, এখানে তিনটা আছে হয়েছে দুইটা, এখানে হচ্ছে চারটা, এখানে তিনটা। কথা বুঝতে পারছো? মানে যখন তুমি
এ, আমি ওই প্রবলেমটা দেখাই একটু। এই প্রবলেমটাই তো, এই প্রবলেমটাই তো, মানে এখানে অ্যাডিশনাল কি, এখানে এখন এই জিনিসগুলো আসবে না। জি স্যার। মানে তুমি ভাবো এখানে যখন তুমি কাজ করতেছো, জি যে স্যার। অ্যাস্টারিস্ক প্রিন্ট করার কাজ করতেছো, এখানে কি স্লেভ, এই নতুন লাইন হওয়ার আগে এখানে এক স্লেভ, এটা যে স্লেভ 1 ধরি, স্লেভ 2 ধরি, আর প্রিন্টটাকে যে স্লেভ 4 ধরি, এখানে স্লেভ 3 লাগবে না একটা? জি স্যার তাহলে লাগবে। আর কি হবে বলো দেখি, যে এডিশনাল যে ডিজিটাইজ গুলো এগুলো প্রিন্ট করা, মানে ওই লাইনের বাকি কাজ কি, ওইটা আর কি প্রিন্ট করবে। জি এই স্যার। স্লেভ 2 তো প্রথম দুইটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে। স্লেভ 2 যতগুলো অ্যাস্টেরিস্ক প্রিন্ট করতেছে, ওখান থেকে এক কম পরিমাণ অ্যাস্টেরিস্ক প্রিন্ট করতে হবে না স্লেভ 3 কে? জি স্যার। তাহলে একই জি লুপ, স্যার। জাস্ট এখানে কি হবে, এখানে ইকুয়াল না হয় কি হবে, লেস দেন আই। কথা বুঝছো নাকি? জি স্যার, লেজে নাই হবে, বুঝতে পারছি। খেয়াল করো মানে মানে আমি বুঝতেছি কি, মানে এই মানে এই গোটা লাইনটাকে যদি তুমি ফলো করো, এই লাইনের এই লাইন গোড়াটা ধরায় দিয়ে গেছে মাস্টার। স্লেভ 1 কি করছে, এই স্পেস প্রিন্ট করছে। স্লেভ 2 কি করছে, এই দুইটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করছে। ঠিক আছে, মানে যদি 5 হয়, দুইটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করতে হবে এখানে। প্রথম স্লেভ মানে স্লেভ 2 দুইটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবে, তাহলে স্পেস কয়টা, তিনটা। এই জন্য 1 2 3টা স্পেস স্লেভ 1 দিছে। বুঝছো? কিন্তু স্লেভ 1 স্লেভ 2 স্লেভ 3 সবার সাথে কিন্তু সবাই কিন্তু ইন্টার কানেকশন আছে, মানে কোনো ওয়াকি টকি নিয়ে কথাবার্তা বলে। স্লেভ 1 এর কাজ জি কি, স্যার। 5 - 2, মানে তিনটা স্পেস দিব। স্লেভ 2 এর কাজ কি, আমি তিনটা স্পেসে প্রিন্ট করবো। স্লেভ 3 এর কাজ কি, তুমি তিনটা করছো, তাহলে আমি 3 - 1, দুইটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট করবো। আর এই যে এত কাহিনী যে হচ্ছে, এটার মূল মন্ত্র কই থেকে আসছে, 5 থেকে আসছে না, সরি 2 জি থেকে স্যার। আসছে না, যে কতটা কি আসলে কি প্রিন্ট করতে হবে। 2 নাম্বার লাইন দুইটা স্ট্রিক্স প্রিন্ট করতে হবে, এই মূল মন্ত্র আসছে মাস্টার স্লেভ থেকে, যেটা আসলে এই ফল এখানে বসে আছে। বুঝছো কথা? জি স্যার, বুঝতে পারছি। স্লেভ 2 এর কপি এখানে আসবে, জাস্ট এই এই ইকুয়ালটা থাকবে না। তাহলে তত সংখ্যক তোমার অ্যাস্টারিস্ক এডিশনালি হয়ে বাইর হবে, দুইটার জন্য একটা, তিনটার জন্য দুইটা, চারটার জন্য তিনটা, পাঁচটার জন্য চারটা। তাহলে দেখবা যে এরকম পিরামিড চলে আসবে, কিন্তু বুঝছো না? জি স্যার। আবার লাস্টে এই পিরামিডের উপরের লাইন থেকে নিচের লাইনে আনার জন্য নিউ লাইন। ওইটা হলো আমরা তোমার কি বলি, যে স্লেভ 4, প্রিন্টএফ নিউ লাইন। এই হলো মেগা স্লেভ 1, মেগা স্লেভ 2, মেগা স্লেভ 3, আর সিম্পল স্লেভ 4। ওকে। জি স্যার। মাস্টার স্লেভ, এই জিনিসটা আসছে আসলে তোমার আমরা সিএসসি তে একটা কোর্স পড়াই আর কি, ডিএলডি বলে আর কি, মানে কি বলে, ডেটা লজিক ডিজাইন আর কি, ডিজিটাল লজিক ডিজাইন। ওখানে আসলে ফ্লিপ ফ্লপ বলে একটা জিনিস আছে। তোমরা এটা আইসিটি যারা পড়ছো, যারা অটো পাস না বা স্কিপ করো নাই, তারা আইসিটি তে পড়বে। ফ্লিপ ফ্লপ একটা জিনিস থাকে। ফ্লিপ ফ্লপের কাজ হলো 0 অথবা 1 যে কোনো একটা বিট ধারণ করে। অনেকগুলো ফ্লিপ ফ্লপ মিলে রেজিস্টার তৈরি হয়, অনেকগুলো রেজিস্টার মিলে পরে মেমোরি, হাই মেমোরি লেভেলে, হাই হাই লেভেল মেমোরি লেভেলে মেমোরি তৈরি হয়। ফ্লিপ ফ্লপ হলো সবচেয়ে বেসিক ইউনিট। এই যে এত দেখো না বাইনারি এত কিছু, তো এই যে এক একটা ডিজিট, এগুলো ধরে কে, ফ্লিপ ফ্লপই ধরে। বুঝছো? তো ফ্লিপ ফ্লপে একটা একটা ফ্লিপ ফ্লপ, অনেক ধরনের ফ্লিপ ফ্লপ আছে। জে কে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ ডি ফ্লিপ ফ্লপ। ওখানকার একটা ফ্লিপ ফ্লপের নাম হলো তোমার মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, জে কে ফ্লিপ জি ফ্লপটা স্যার। কি আছে মনে নেই, তো ওইটাকে বলে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, মানে মাস্টারের কমান থেকে স্লেভ চলে, তো ওই জন্য আর কি। তো ওখান থেকে মাস্টার স্লেভ আসছে, এটা আমার কোনো বানানো না, এটা মন খারাপের কিছু নাই। ঠিক আছে, মানে এখানে শোষণ হচ্ছে না, এখানে আসলে কমান্ডের মতো, মানে এই যে মেজর তার কোনো একটা সৈনিককে কমান্ড দিল, সেই অনুযায়ী ফলো করতে, হ্যাঁ সিম্বল একটা। বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমরা অ্যাস্টারিস্ক দেখলা, এখানে কি আসছে, এখানে তোমার এটা এটা কি বলে, এটা কোন প্যাসকেলের ত্রিভুজ না এটা? জি স্যার, প্যাসকেল ট্রায়াঙ্গেল। প্যাসকেলের ট্রায়াঙ্গেল। এখানে প্যাটার্নটা যদি একটু আমি হালকা করে বলি, এখানকার প্যাটার্নটা, ইটস অল ওভার প্যাটার্ন না? জি স্যার, প্যাটার্ন আছে একটা। জি স্যার। আমি যদি এটা বলি, আর কি কষ্ট আছে কারো বোঝার, কি করতে হবে? স্লেভ 1, স্লেভ 1 কি করবে, স্লেভ 1 স্পেস প্রিন্ট করবে, স্পেস প্রিন্ট, স্লেভ 1 স্পেস প্রিন্ট করবে, করলাম। তারপর স্লেভ 2 কি করবে, কয়টা স্পেস প্রিন্ট করবে, মানে যদি 5 যদি হয়, 5 - 2, তিনটা স্পেস প্রিন্ট করবে। ওকে। স্লেভ, জি স্যার। স্লেভ 1 কাজ, স্লেভ 2 কাজ কি কাজ করবে, স্লেভ 2 কাজ করবে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে 2, এই যে সিরিজটা প্রিন্ট করা। স্লেভ 3 করবে, ও তুমি 2 তে প্রিন্ট করছো, আমি 2 - 1, 1 থেকে প্রিন্ট করবো। 1 থেকে কোন দিকে, তুমি 1 থেকে 2 বেশি দিকে গেছো, আমি 2 তে তো যাবো না, 1 থেকে শুরু করবো, নিচের দিকে আসবো, 2 থেকে 0-র দিকে আসবো। মানে মানে তোমার থেকে এক কম থেকে একের দিক যাবো। তাহলে 1 থেকে 1 মানে কত, 1 থেকে 1 মানে 1, এই জন্য 1 হয়েছে। 3 নাম্বার লাইনটা দেখো, এখানে 3, 3 মানে কি, 5 - 3, দুইটা স্পেস, এই জন্য দুইটা স্পেস এখানে দেখা যাচ্ছে। তারপর স্লেভ 2 এর কাজ কি, এটা স্লেভ 1 না, স্লেভ 2 এর কাজ কি, 1 থেকে 3 প্রিন্ট করা, এই জন্য 1 2 3 প্রিন্ট করছে। স্লেভ 3 এর কাজ কি, ও তুমি স্লেভ 2 3 থেকে কাজ করছে, আমি 3 থেকে 1 কম মানে কি, 2 থেকে শুরু করব,
কমের দিক যাবো, তুমি এক- দিক গেছো কমের দিক যাবো, তাহলে 2 থেকে 1 প্রিন্ট করবো। এই 2 থেকে 1 প্রিন্ট করলো স্লেভ 3, স্লেভ 1, স্লেভ 2, স্লেভ 3, মেগা স্লেভ, মেগা স্লেভ 2, মেগা স্লেভ 3, আর নর্মাল স্লেভ 4। চারজন মিলে এই যে মেইনের আন্ডারে কাজ করে তারা, সেম র্যাঙ্ক। এটা আউটার লুপ, এগুলা ইনার লুপ, ইনার লুপ 1, ইনার লুপ 2, ইনার লুপ 3। এই ইনার গুলা সেম র্যাঙ্কে আছে, মেজর 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 এরকম আর কি, বুঝছো? এই ফল জি লুপগুলো স্যার। কিন্তু ভিতরে নাই, ভিতরে যদি থাকতো এইভাবে ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে লিখতাম। এই লুপটা যদি ভিতরে থাকতো ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখতাম, বুঝছো বুঝছো? জি স্যার। বুঝছো না? জি স্যার, আসলে স্যার এগুলা কম্পিউটারে রান করে করে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। অবভিয়াসলি, অবভিয়াস। লজিক প্যাটার্ন তো বুঝতে পারতেছো। জি স্যার, প্যাটার্ন গুলো বুঝতে পারছি। তাহলে তোমার যদি মনিটর বড় হয় তাহলে তুমি প্যাসকেল ত্রিভুজ এখন ইচ্ছা মতো 6, 7, 12, 13, 14 সবকিছু জন্য করতে হবে। 9 যদি জি দাও, স্যার। 9 জন্য আরো সুন্দর হবে। 9 জন্য 9 দিয়ে ট্রাই করে দেখবা। জি স্যার। আমরা কি ব্রেক কন্টিনিউ এগুলো কিছু দেখাইছি? এরকম কিছু দেখাইনি মনে হয় না। ব্রেক কি দেখাই? ব্রেক তো দেখাইছি মনে হয় তোমাদের। জি স্যার, না ব্রেক স্যার, শুধু দেখাইছিলেন ওই যে ব্রেক সুইচ বুঝেছি। স্টেটমেন্ট যখন পড়ান। ব্রেক মানে কি বলো দেখি? একটা লুপের মধ্যে আসছি, লুপ থেকে কিকড আউট, নিজে নিজেকে কিকড আউট করা, জোর করে পালায় চলে যাওয়া, ঠিক আছে? জি স্যার। আমি একটু খেয়াল করি দেখি, আমি ভুলে গেছি। সুইচ স্টেটমেন্টে। ব্রেক বলছিলাম কি সুইচ থেকে বের হয়ে যাওয়া, ঠিক না? জি স্যার। আহ লুপের ক্ষেত্রে ব্রেক মানে ওই লুপের যে এই যে নর্মাল যে তোমার ইটারেশন, ওখান থেকে বের হয়ে যাওয়া, সহজ হিসাব, বুঝছো? জি স্যার। খুবই সিম্পল জিনিস। আহ যেমন এখানে আমি জাস্ট এই কোডটা তোমাকে জাস্ট অ্যানালিসিস করে দেখাই। কয়েকটা স্লাইড আছে, মাত্র 3, 4টা স্লাইড আছে, একটু দেখে নিই আজকের জন্য। তো এই যে এটা ফলো করে, এটা কেমন একটা কোড, 0 থেকে শুরু হয় 5-এর আগ পর্যন্ত আসে, মানে 0, 1, 2, 3, 4 এগুলা সংখ্যা প্রিন্ট করার কথা, ঠিক না? যেহেতু প্লাস প্লাস হচ্ছে। জি স্যার। তো আমরা জি তো স্যার। আই এর ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছি, আবার সুবহান আল্লাহ প্রিন্ট, সুবহান আল্লাহ 1, সুবহান আল্লাহ 0, 1, 2, 3, 4, ঠিক আছে? জি স্যার। যদি এই এগুলা যদি না থাকতো কি হইতো? যে প্রিন্ট এফ সুবহান আল্লাহ 0, তারপর কি আলহামদুলিল্লাহ, তারপর সুবহান আল্লাহ 1, সুবহান আল্লাহ 2, এরকম আসতো, ঠিক না? সুবহান আল্লাহ, জি আলহামদুলিল্লাহ, স্যার। আলহামদুলিল্লাহ, এগুলা তো আসতো না। জি স্যার। এখন আমি কি করলাম? আমি এখানে লজিক দিলাম যে ইফ আই ইকুয়াল ইকুয়াল টু ব্রেক, মানে কি? আই হলো 0 থেকে 1 হয়, 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, 3 থেকে 4 হয়। আর আমার কথা হলো কি, আই এর ভ্যালুটাকে আমি মানে ট্র্যাক করবো। আই এর ভ্যালু যখন 2 তখন আমি কি করবো? ব্রেক। ব্রেক মানে কি? এই যে এই এই ব্রেকটা কার আন্ডারে আছে? লুপের আন্ডারে। তোমাকে কার আন্ডারে আছে বলতে কি, ইমিডিয়েট কার আন্ডারে আছে? তাহলে ইফের ওই এই আই ইজ ইকাল টু টু এই হলে। ব্রেকটা এই ফর লুপের আন্ডার আছে, ঠিক না? এই ফর লুপের আন্ডারে আছে। জি স্যার। এখানে যদি বাইরে আরো 10টা ফর লুপ থাকতে পারে, এই ব্রেকটা ইমিডিয়েট কার আন্ডারে আছে এটা চেক করতে হবে, বুঝছো? এই জি স্যার। ব্রেকের জন্য বাইরের ফর লুপের কোনো ইম্প্যাক্ট নেই, ইমিডিয়েট যে ফর লুপটাতে সে ঘুরতেছিল। মানে সহজ কথা, ব্রেকটা এই ব্রেকটা যেই ফর লুপের একটা এজ এ স্লেভ বা এজ এ সিঙ্গেল একটা স্টেটমেন্ট হিসেবে আছে। যেমন এই ফর লুপের যদি আমি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এই এই ফর লুপের প্রথম লাইন হলো এইটা, 1 নম্বর লাইন, এটা হলো মেগা লাইন 2। কারণ মেগা লাইন কেন? কারণ এই ফর লুপ ওগুলো হলো মেগা লাইনের আন্ডারে যায়। আর এরকম নর্মাল প্রিন্টার গুলো সিম্পল লাইন, তো 1, 2, 3 এটা হলো 3 নম্বর লাইন, এই তো। জি স্যার। লাইন 1 এর কাজ শেষে লাইন 2 তে আসি, লাইন 2 এর কাজ শেষে লাইন 3 এ যায়, এই তো আমার নর্মাল লাইন। তাহলে এই ব্রেকটা তার স্টেটমেন্ট, এই ফর লুপ মানে সবচেয়ে কাছে নিয়ারেস্ট যে ফর লুপটা, সেখান থেকে কিকড আউট হবে। কথা বুঝছো? জি স্যার। এখানে বাইরে যদি একটা আউটার লুপ থাকতো তাহলে এটা কিকড আউট হয়ে কি এই বাইরের ফর লুপ থেকেও পালায় চলে যেত, এরকম না কিন্তু, তাই না? বাইরের যেটা ফর নিয়ারেস্ট থাকবে সেটা। কেননা বাইরে এই যে বাইরের ফর লুপের পয়েন্ট অফ ভিউ থেকে এটা তার কি মেগা লাইন 1, এখানে যদি কোনো প্রিন্ট থাকে মেগা লাইন 2 না? জি স্যার। আমি যদি আগের একটা কোড দিয়ে দেখাই, এই যে ফর লুপটা, এই যে ফর লুপটা, এটা মেইন তো, মাস্টার তো। এই মাস্টারের কয়টা লাইন? এই যে মেগা লাইন 1 বা মেগা লাইন 2, মেগা লাইন 3, মেগা লাইন 4, ওকে? জি স্যার। আমি যদি এই যে এই প্রিন্ট এর জায়গায় যদি এখানে একটা কোনো একটা ব্রেক টেক দিতাম, ব্রেক হয়ে এই যে লুপটা আসছে এখান থেকে ব্রেক হইতো, এই ফর লুপ থেকে না কিন্তু। কারণ এই ব্রেকের ইমিডিয়েট ফর লুপ কি? এটা না, এই লাইনটা। জি এই স্যার। মানে এই লুপ যে আমার 100 বার ঘোরার কথা ছিল, ব্রেক দিছে কোনো একটা জায়গায়, তাহলে এখান থেকে বের হয়ে এই ব্রেকটা এই ফর লুপের আন্ডারে ছিল। এই ফর লুপটা কি মেগা লাইন 1, মেগা লাইনের কি মেগা লাইন 3 না 4? মেলাইন ওয়ান এর পরে মেগালাইন টু আছে। মেগা লাইন 2। তাহলে এখান থেকে কিকড আউট হয়ে সে পালায় কি এখানে চলে আসবে, না এখানে যাবে, না এখানে যাবে, না এখানে আসবে? মেগালাইন টু হবে। মানে মাস্টারের তো একটা ফ্লো আছে, মেগা লাইন 1, মেগা লাইন 2, মেগা লাইন 3, মানে 1, 2, 3 3 নম্বর লাইন। 1 নম্বর লাইনের জগৎ থেকে সে পালাই যাবে কই? ইমিডিয়েট পরের লাইনে যাবে, পরের লাইনে একটা ফর লুপ আসছে,
বাই জি স্যার। কোইন্সিডেন্টলি পরে লাইনে ফর লুপ আসছে, নাও আসতে পারো, শুধু একটা প্রিন্ট থাকতে পারতো, তাহলে এখান থেকে ফ্লোটা হয় সেখানে আসতো, বুঝছো? যদি এগুলো জি না স্যার। থাকতো তাহলে এখানে আসতো, মানে নর্মাল ন্যাচারাল ফ্লোতে সে নিচের দিক চলে যাবে, বুঝছো? জি স্যার। তারপরে লাইনটা আছে, জি লাইনটা যদি স্যার। ইফেলস থাকে ইফেলস থাকবে, মানে এখানে যদি প্রিন্টেড না থাকে ইফেলস থাকতো, সেই ইফেলস সাথে ধরা দিত, ঠিক না? জি স্যার। সবসময় মনে রাখবা ব্রেকটা ইমিডিয়েট ওই লুপটাকে ব্রেক করে, বাকি সব লুপকে না। এই জন্য এখানে যে ঘটনাটা ঘটাইছে, আই ইকুয়াল জিরো, ভালো কথা, জিরো প্রিন্ট হয়েছে, এই যে জিরো, সুবহানাল্লাহ। তারপর আই ইকুয়াল কি জিরো? না, ঠিক না? এটা 1 নম্বর লাইন, এটা তার 2 নম্বর জন্য লাইন, আলহামদুলিল্লাহ হচ্ছে। জি স্যার। এটা এটা 3 নম্বর লাইন। তো একে গেলাম করলাম, দুইয়ে যাইতে পারলাম না, কই যাবো এখন? 3 নম্বর লাইনে আসবো, 3 নম্বর লাইনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিন্ট করলাম, উপরে গেলাম, এক হইলো, সুবহানাল্লাহ এক, ওকে। তারপর আলহামদুলিল্লাহ, তারপর জি স্যার। এক কি দুইয়ের সমান না, 3 নম্বর লাইনে গেলাম, আলহামদুলিল্লাহ আবার গেল, উপরে গেলাম, দুই, দুই নিয়ে আসলাম, সুবহানাল্লাহ দুই, দুই কি দুইয়ের সমান? দুই কি দুইয়ের সমান? জি জি স্যার। স্যার সমান। দুইয়ের সমান, তো ব্রেক হলো, এই ব্রেক হয়ে কি হবে, এই ব্রেক কার, এই ব্রেকটা ইফের আন্ডারে পড়ে, ইফটা 2 নম্বর লাইন, কার মেগা লাইন, এই ফর লুপের মেগা লাইন, না এখানে বাইরে একটা আউটার লুপ যদি থাকতো তাহলে ও তার আন্ডারে পড়ে। ওই ইমিডিয়েট ফর লুপের। হ্যাঁ, মনে করো গুগলের একটা অফিস আছে বাংলাদেশে, বাংলাদেশে আমার ওই বাংলাদেশের অফিসটার একটা বস আছে, বসের মধ্যে আমি কাজ করছি। তো আমাকে যদি ফায়ার করে, আমি এই অফিস থেকে বরখাস্ত হইলাম, আমি তো সেন্ট্রাল অফিস থেকে আর, মানে ওই বাইরের জগৎ থেকে তার বরখাস্ত হয়নি, ওখানে কোনো ইফেক্ট পড়বে না, এই অফিসে কম বেশি হবে কর্মচারী, ঠিক না? তো জি এই স্যার। ব্রেকটা করলাম মানে কি, আমি কারেন্ট ছিলাম, এই ব্রেকটা আসলে যদি একদম মানে পিন পয়েন্ট যদি করতে বলো, এই ব্রেকটা এই ইফের আন্ডার পড়ে, এই ইফটার মালিককে, এই ব্রেকের মালিক ইফ, এই ইফের মালিককে, ইফের মালিক হলো ফর লুপটা। তো এই ব্রেকটা ইমিডিয়েটলি কি এই ফর লুপ থেকে, এই যে এতটুকু ব্লক থেকে সে চালে চলে যাবে, মানে এই যে ব্লকটা, এই যে শুরু হয়েছে এখান থেকে, সেখান থেকে এখান থেকে বাইরে চলে যাবে, এখানে চলে আসবে, বুঝছো? জি স্যার। এই জন্য সুবহানাল্লাহর পরে আলহামদুলিল্লাহ যারা সুযোগ পায়, যেখানে ব্রেক খাইছে মানে এই লুপের আর কোনো দিকে সে তাকাবে না, বাইরে ওই লুপের একদম এই সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনে আসে, এই জন্য এখানে আলহামদুলিল্লাহ ঢোকার সুযোগ পায়নি এখানে, বুঝছো? জি স্যার। অন দা আদার হ্যান্ড কন্টিনিউ করে, ব্রেক কি করে, ব্রেক হলো এই জগৎ থেকে তোমাকে কিক আউট করে, মানে আর কিছু নাই, মানে নিচে যদি 120টা লাইন থাকে, ডাজেন্ট ম্যাটার, আমি যাবো না, আমি চলে আসবো ওখান থেকে। কন্টিনিউ কি করে, কন্টিনিউ বাইরে করে দেয় না, কন্টিনিউ কি বলে, মানে আমরা আমরা কি করি নর্মালি, অনেক সময় বলি না যে একজন, মানে আমরা হাঁটতেছি, হাঁটতেছি, মাঝখানে একটা মনে করো শত্রুর সাথে দেখাইলো, বা কোনো এনিমি বা কোনো খারাপ কিছু সাথে দেখাইলো, বা যে লোকটাকে পছন্দ করেন তার সাথে দেখাইলো, আমরা কি বলি, এ চল ফেরত যাই, বলি না? যে আজকে দিনটায় মাটি, দেখা হইলো মাটি, আমরা ফেরত যাই না, মানে হাঁটতেছি, জি স্যার। দেখার সাথে আমরা ইউটার্ন মারি যে না যাবো না, মনটাই খারাপ হয়ে গেল। কন্টিনিউ ওরকম, আমি নর্মাল ফ্লোতে নামি 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 দেখলাম কন্টিনিউ, কোনো জি কারণে স্যার। কন্টিনিউ এই স্টেটমেন্টটা তুমি দিচ্ছ, ধরা পড়ছে, ও কি করবে, না আর নিচে যাবো না, ও ব্যাক আবার উপরে চলে যাবে, স্কিপ করা। ঠিক আছে? তুমি যেভাবে বলো, ও যেখান থেকে আসে ওখান থেকে পরের লাইনগুলোকে স্কিপ করাইতে হইলো, ঠিক না? তার যা যাওয়ার কথা ছিল মানে এতটুকু, সে দেখলো যে এখানে একটা বিপদ, ওখানে না আসে জি সেই, স্যার। ঠিক আছে, ওরকম আর কি জিনিসটা। তাহলে কন্টিনিউ কি করবে, নর্মাল ফ্লো জিরো থেকে শুরু হলো, জিরো, আলহামদুলিল্লাহ ওয়ান, আলহামদুলিল্লাহ। টু তে যখন আসলো, টু তে আসে কি দেখলো, টু ইকুয়াল টু কন্টিনিউ, কন্টিনিউ মানে কি, নিচে আর যাবো না, তাই বলে কি পালায় চলে যাবো, ব্রেক কি করে, পালায় চলে যায়, লুপের বাইরে না চলে স্যার। যায়, তুই জি স্যার। পালায় চলে যায় না, এ উপরে চলে যাবে, তা ঠিক আছে আবার যেহেতু লুপে ইন্টারেস্ট ফেরত হবে যাব। না, পরের ইটারেশন থেকে আমি শুরু করি আবার, তো তাহলে উপরে গেলে দুই থেকে কত হবে, তিন হবে, তিন নিয়ে আসবে, তিনে তো আর কন্টিনিউ খাবে না, তো তিনে আলহামদুলিল্লাহ, পরে চার আলহামদুলিল্লাহ, তবে বেশি, ঠিক আছে? যদি একশো জি বিশটা স্যার লাইন বুঝতে থাকে, পারছি। যদি 120টা লাইন থাকে, একশো জি বিশটা স্যার। লাইনে এসে যাবে না, বাট উপরের দিক চলে যাবে, ব্রেকের ক্ষেত্রে 120 লাইনকে তো 3 তালাক, পরে আবার এই পুরা লুপকে 3 তালাক, ঠিক আছে, বাইরে চলে যাবে, বুঝছো? একটু মজা করে যদি বলি, জি স্যার। তো এই হলো ব্রেক আর কন্টিনিউ, বুঝছো? এইটা ইউজ করে জি স্যার আসলে বুঝতে পারছি। অনেক কাজই জি করা স্যার। যাচ্ছে যে, তুমি যদি এই লুপটার ভিতরে এত কিছু বাদ, তুমি জাস্ট এখানে কি দিলা, যে ইফ আই মড টু ইকুয়াল ইকুয়াল জিরো, প্রিন্ট আই পার্সেন্টেজ ডি আই, তাহলে কি হবে, এখানে মনে করো 10 দেওয়া, হ্যাঁ, কি হবে, আই মড টু ইকুয়াল ইকুয়াল জিরো, মানে আই কে 2 দিয়ে মড করলে ইকুয়াল ইকুয়াল জিরো হয়, তাহলে প্রিন্ট আই, এটা এই লজিকটা মানে কিসের আই, জন্য? আই যখন জোড় সংখ্যা হয় তখন প্রিন্ট হবে। আই যখন জোড় সংখ্যা হবে তখন, মানে 2 দিয়ে মড জি করি স্যার। কখন, আমরা যদি 2 দিয়ে মড করা, এটা আসলে যখন আমরা 2 দিয়ে মড করি তখন আমরা কি অড আর ইভেনের জগতের কথা বলি, জি স্যার। ইকুয়াল ইকুয়াল জিরো আসলে ইভেন হয় নাহলে অড হয়, তাহলে বোঝা যাচ্ছে যেগুলো জি ইভেন স্যার। সংখ্যা ওগুলোর জন্য প্রিন্ট করবো নাকি? জি স্যার। হুম, তাহলে জি যেগুলো স্যার। ইভেন, তাহলে 0 2 4 6 8 এগুলা প্রিন্ট হবে, যেহেতু 10 থেকে ছোট, সো এগুলা প্রিন্ট হবে, ঠিক আছে?
আমি যদি এখন এই লাইনটাকে যদি জি এইভাবে স্যার। লিখি যে এখানে দিলাম কন্টিনিউ, সরি এখানে দিলাম ওয়ান, যে ইফ আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল ওয়ান কন্টিনিউ, আর নিচে এখানে লিখলাম প্রিন্টএফ আই, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই। এই কোডটা কি হবে? মানে এটা যখন বিজোড় সংখ্যা হবে তখন আবার উপরে লুপে ফেরত যাবে, নিচে আর প্রিন্টের দিকে যাবে না। জি স্যার। ফ্লোটাই এরকম যে ফর লুপ মনে করো জিরো থেকে এখানে 10 দেওয়া আছে, মানে এই লাইনটা ইন্টিজার জিরো থেকে শুরু হয়, লেস দেন ইকুয়াল 10 আই প্লাস প্লাস, তাহলে আই এর ভ্যালু জিরো থেকে শুরু করে নয় নয় পর্যন্ত যাবে। তো জিরো যখন আসছে, জিরোর জন্য তো ওয়ান মড হয় না, তাহলে কন্টিনিউ হবে না, নিচে আসে নর্মাল জিরো প্রিন্ট হবে। ওয়ান যখন আসবে, ওয়ান মড টু ইকুয়াল ইকুয়াল ওয়ান, মানে বিজোড় সংখ্যা যখন আসবে তখন কন্টিনিউ বলছে, কন্টিনিউ বলছে নাকি নিচে আর কি যাবো? না স্যার, আর যাব না। না উপরে স্যার। চলে যাবো, উপরে চলে যায় কি ওয়ান থেকে কত হবে, মানে টু জিরোর হবে। জন্য ইভেন ইস ওয়ানের জন্য নিচে যাইতে পারলো না, বাট ওয়ান থেকে উপরে বেড়ে দুই হলো। দুই যখন আসলো তখন তো আবার কি, তখন ওয়ান হবে না, তখন নিচে আসবে। জি স্যার, আবারও জোড় সংখ্যায় দিবে। তিন হলে আবার কি নিচে আসতে দিব না, উপরে নিয়ে যাবো, মানে সহজ কথা, আমি স্কিপ করাচ্ছি না জিনিসটাকে, জি যেগুলো স্যার। অড জি যে স্যার। ক্লাসটা গুলোকে স্কিপ করাচ্ছি, তো এইভাবে কন্টিনিউ ইউজ আসলে চাইলে করা যায়। ঠিক আছে। জি স্যার। হুম। যেমন এখানে আমি একটা লুপ ইউজ করতেছি, আমরা বলছি যে আপনি নাম্বার দিচ্ছেন ভালো কথা, বাট যদি মানে এখানে দেখো লাইনটা কি, লাইনটা হলো এই জায়গায় আসলে যোগ করি, মানে সব একটু আগে কি কি দেখলাম বলো তো? আহ, মানে আমাদের এই যে প্রিন্ট করাটা গুরুত্বপূর্ণ কাজ, আমি যদি সহজে বুঝাই, প্রিন্ট করাটা গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজের আগে লাগিয়েছে একটা কন্টিনিউ, মানে কি কিছু কিছু কেসে আমার গুরুত্বপূর্ণ কাজের ধারে কাছে আমি যেতে দিব না, বাড়ি পাঠিয়ে দিব, জি বাড়ি স্যার। পাঠিয়ে করতে দিব, এটা তো আইডিয়াটা ঠিক না? জি স্যার। তো এখানে দেখো সামের যে আইডিয়াটা, এখানে কি হচ্ছে, সাম একটা গুরুত্বপূর্ণ কাজ, সাম একটা গুরুত্বপূর্ণ কাজ, এই গুরুত্বপূর্ণ কাজটাতে যাইতে দিব না যদি না এটা নেগেটিভ সংখ্যা হয়। এটা মানে কি, যেই নাম্বারটা যদি নিলাম, নেগেটিভ। যে নাম্বারটা নিলাম, মানে এন দিছি তো, মানে এন বার নিবো, ওই এনটা নাম্বার যে নিচ্ছি ওগুলার প্রতিটা কি ভালো নাম্বার নাকি, কি উল্টা পাল্টা নাম্বার দিতে পারে না, 105। জি স্যার। তাহলে আমরা বলে দিব যে ইফ এক্স লেস দেন জিরো অথবা গ্রেটার দেন 100, তাহলে কি করবো, কন্টিনিউ, মানে ঢুকতেই দিব না, সাম করতে ও, দিব না। তাহলে সাম করা আর কি জি কয়টা, স্যার। কয়টা নাম্বার নিচ্ছি এটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই ব্লকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লকে আসতেই দিব না, তার আগে বাড়ি পাঠিয়ে দিব। জি স্যার। ট্রাই এগেন টাইপ, বুঝছো? জি স্যার। এই জন্য কন্টিনিউ ঠিক নিচে থাকে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলা খুব সলিড কেসে, মানে খুব মানে যদি সবকিছু ফুলফিল থাকে, স্যাটিসফাই থাকে, তাহলে কিন্তু দিই, নাইলে এলাও করি না। এলাও ডিসঅ্যালাউ জিনিসটা কন্টিনিউ থেকে আছে, বুঝছো? জি স্যার। এই পর্যন্ত থাকো।